আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মেডিটেশন কোর্সের একটা ফ্রি সেমিনারে। জি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যারা আমাকে চেনেন বা আমার পেজকে চিনেন, তারা হয়তো বা আগে থেকে জানেন আমাকে। অ্যান্ড অলসো মেডিটেশন সাপোর্ট বাই মুগ্ধ, এটা হচ্ছে আমার একটা পেজ যেখান থেকে আমি আসলে মেডিটেশন কোর্সের জন্য প্রমোশন করাই। অ্যান্ড এখান থেকে আসলে আমাদের সার্ভিসের জন্য অনেকে আমাদের অফিসে আসে ফেসবুক রিলেটেড বা সোশ্যাল মিডিয়া রিলেটেড যে কোনো প্রবলেম সলভ করার জন্য বা মনিটাইজেশনে কোনো প্রবলেম হলে এই ইস্যুস গুলো সলভ করার জন্য, বা এর বাইরেও ফেসবুকে অনেক রকমের হ্যাক ইস্যুস থাকে, আইডি ডিসেবল এর প্রবলেম থাকে, অর্থাৎ ফেসবুকের অনেক রকমের প্রবলেমস থাকে। যে প্রবলেমস গুলোর সলভিং আমরা আসলে আমাদের এজেন্সি থেকে দেই। অ্যান্ড আমাদের একটা ভ্যালিড অফিস আছে যেটা হচ্ছে বাংলা মোটর, ঢাকাতে। ঠিক আছে। সো আই হোপ যে আমার ভিডিওস গুলো দেখে আপনারা হয়তো বা সামহাউ মোটিভেট হয়েছেন এরকম একটা ক্লাস করার জন্য, বা অনেকের হয়তো বা আগে থেকে ইন্টেনশন ছিল যে কিছু একটা করবেন সোশ্যাল মিডিয়াতে, লাইক কাজ করতেছেন। এখানে আমি জানি যে আজকে যারা জয়েন করেছেন তারা হয়তো বা কাজ কেউ কেউ শুরু করেছেন, অথবা কেউ কেউ শুরু করতে চাচ্ছেন কিন্তু আসলে এনার্জি পাচ্ছেন না, অথবা অনেকে কাজ করেছেন কিছুটা, এখন আসলে বুঝতে পারতেছেন না যে আসলে আপনার কিভাবে প্রপারলি আসলে কাজগুলো করা উচিত। সো আমরা যে কোর্সটা আসলে রান করি, এই কোর্সটা হচ্ছে আমার এমন ভাবে সাজানো যে এখানে আমার আসলে খুব ডিটেলস আসলে সবকিছু বলা থাকে। ওকে, আচ্ছা। সো আমি একটু ফার্স্টে আমার পরিচয় দেই। আমি মুকসিতিন ফারুকী মুগ্ধ। আমি একজন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। অলমোস্ট 5 বছর ধরে আমি স্পেসিফিক সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করলেও আমার ফ্রিল্যান্সিং এর জার্নিটা আলহামদুলিল্লাহ 12 বছর ধরে। কারণ সোশ্যাল মিডিয়া বাইরেও আমি ফ্রিল্যান্সিং এর সাথে অন্যভাবে অনেক বছর ধরে কানেক্টেড। এর বাইরে আমার কিছু বিজনেস আছে অলসো। ওকে, সো দেখেন, সোশ্যাল মিডিয়া বা কন্টেন্ট ক্রিয়েশনের কাজগুলো আসলে আমি এই পেজের উপরে এটা রেখে দিই। সোশ্যাল মিডিয়া বা কন্টেন্ট ক্রিয়েশনের কাজগুলো আমরা আসলে যত সহজভাবে নেই, অত সহজভাবে আসলে নেওয়ার জায়গা বা স্কোপটা আসলে নাই। কারণ অ্যাটলিস্ট এতটুকু আপনারা বুঝতে পারেন যে দেখেন, আপনারা যখন রেগুলার ফেসবুকে কাজ করেন বা আপনি যখন একজন ভিউয়ার হিসাবে, ধরেন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনারা সবাই ভিউয়ার, মানে আপনাদের কাজ হচ্ছে ফেসবুকে ঢুকে স্ক্রল করা, ভিডিওস টিডিওস এগুলো দেখা। এখন আপনি নিজে থেকে আসলে চিন্তা করেন যে এই যে আপনি যে যখন স্ক্রল করেন ফেসবুকে, আপনার সামনে 15টা 20টা 30টা 50টা ভিডিও আসে। এখন আপনি কি আসলে আলটিমেটলি সবার ভিডিও কি দেখেন? এটা কেউই দেখে না ভাই, আপনিও দেখেন না, আমিও দেখি না। 50টা ভিডিও সামনে আসলে হয়তো বা আমরা 15টা বা 20টা ভিডিও মোটামুটি দেখি। বাকি 30টা কি করি আমরা? 2 সেকেন্ড 3 সেকেন্ড 5 সেকেন্ড বা 1 সেকেন্ড দেখেই আমরা স্ক্রল করে চলে যাই। বাকিটুকু দেখার আর আমাদের ইন্টারেস্ট ফিল হয় না। কেন ফিল হয় না? সবগুলো তো এক একটা ভিডিও, সবগুলো তো এক একটা কন্টেন্ট। সো এই ভেরিয়েশনটা তৈরি করে বেসিক্যালি কন্টেন্টের ভ্যালু এর উপরে। যার কন্টেন্টের মধ্যে ভ্যালু যত বেশি, যার কন্টেন্টের মধ্যে হুক পয়েন্ট যত বেশি, যার কন্টেন্টের মধ্যে ইনফরমেশন যত বেশি, এন্টারটেইনমেন্টের বিষয়গুলো যত বেশি, ওয়াও ফ্যাক্টর যত বেশি, তার কন্টেন্টটা তত বেশি রিচ করবে। এটা স্বাভাবিক ভাই। সো এই জিনিসগুলো বেসিক্যালি আমাদেরকে খুব উইলিংলি বুঝতে হবে। অ্যান্ড এই থিমটা যতদিনে আপনি আসলে না বুঝতে পারবেন যে আমার ভিডিওটা হতে হবে একটা কোয়ালিটিফুল ভিডিও, এন্ড আমি যদি এই জিনিসটা যতদিন আমার মাথায় না ঢুকাতে পারবো, আমরা ততদিন সাকসেস হয়তো বা হতে পারবো না, বাট আমরা অনেক কাজ করে যেতে হবে, বা আমরা আসলে মনিটাইজেশন পাবো না, বা মনিটাইজেশন পেলেও আমরা এক্সট্রা যে ইনকামটা আসলে করা যায় সেই ইনকামটা আমরা রেগুলার করতে পারবো না। এই জন্য আমাদের কোর্সের ভাই মেইন ফোকাস যেটা, মেইন ফোকাস হচ্ছে আপনার কন্টেন্টটাকে আমরা ভ্যালুয়েবল করব। আপনার কন্টেন্ট কিভাবে আপনি সুন্দর করবেন এই দিকে আমরা আসলে ফুল ফোকাসটা করব। সো আমরা একটু, আমরা যে কোর্স, আমাদের যে কোর্সটা মনিটাইজেশন বা কন্টেন্ট ক্রিয়েশনের যে কোর্স আমাদের, আমরা একটু কোর্সের মডিউলে চলে যাব যে আমরা আমাদের কোর্সে বেসিক্যালি আসলে কি কি জিনিস শিখাই। এন্ড আমার মনে হয় যে এগুলো যদি আমি ডিটেলস আলোচনা করি, আপনাদের কনসেপ্ট গুলো ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, সো আমাদের মেডিটেশন কোর্সে আসলে টোটাল 9টা ক্লাস থাকে। ওকে, সো ফার্স্ট ক্লাসটা ইন্ট্রো ক্লাস থাকে, এটা আমরা স্কিপ করলাম। আমাদের সেকেন্ড ক্লাস থেকে মেইন ক্লাসগুলো শুরু হয়। অ্যান্ড বেসিক্যালি আমরা সেকেন্ড ক্লাসটাতে যেটা মেইনলি শিখে, এটা হচ্ছে ফেসবুক আইডির বিষয়গুলো। অর্থাৎ ফেসবুক আইডির, আমরা তো আসলে মনিটাইজেশনের জন্য আপনারা চিন্তা করতে পারেন যে ভাই আমরা তো পেজেই কাজ করতে পারি মনিটাইজেশনের জন্য, তাই না?
সো আমাদের আইডির সিকিউরিটি বা আইডির কাজগুলো কেন ইম্পর্টেন্ট দেখেন, আপনারা যারা এখানে জয়েন করেছেন আই বিলিভ প্রত্যেকের একটা করে ফেসবুক আইডি আছে, যারা ফেসবুক আইডি ইউজ করেন। এখন এই আইডিটা থেকে আপনারা দুই ভাবে চিন্তা করতে পারেন। আপনি চিন্তা করতে পারেন যে এই আইডি আমার পার্সোনাল আইডি, এন্ড এই আইডি থেকে আমি কাজ করব মনিটাইজেশনের জন্য, হ্যাঁ এটাও সম্ভব। আপনি যদি চান যে না থাক, এটা আমার পার্সোনাল আইডি, আমি নতুন একটা আইডি খুলে সেখান থেকে মনিটাইজেশনের জন্য কাজগুলো করব, এটাও সম্ভব। থার্ড নাম্বার হচ্ছে না, আমি আইডিতে কাজ করব না, আমি পেজে কাজ করব। যে কোনো আইডি থেকে একটা পেজ খুলে পেজেও কাজ করতে পারেন, এটাও সম্ভব। এন্ড অলসো আপনি আইডি পেজ দুইটাতেই মনিটাইজেশনের জন্য কাজ করে আপনি এখান থেকে আর্ন করতে পারেন। সো সকল প্রসিডিউর বেসিক্যালি আপনাদের জন্য খোলা, বাট আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি আসলে কোন সেক্টর থেকে, আপনি কি আইডি থেকে কাজ করবেন নাকি পেজ থেকে কাজ করবেন। আমার কথা শুনে অ্যাটলিস্ট এতটুকু আপনি শিওর হয়েছেন যে হ্যাঁ আইডি থেকেও কাজ করা যায়, নতুন একটা পেজ খুলেও আসলে পেজ থেকে কাজ করা যায়। বাট আমার যে সেকেন্ড ক্লাসটা, এই সেকেন্ড ক্লাসের মধ্যে বেসিক্যালি আমরা যেটা করি যে আপনার যে পার্সোনাল ফেসবুক আইডি আছে, এই আইডিটা থেকে আমরা কখনোই কাউকে সাজেস্ট করি না যে ভাই আপনি আপনার যে পার্সোনাল আইডি আছে এখান থেকে আপনি কাজটা করেন। কেন? বিকজ আমরা এইটা আসলে প্রপারলি জানি না, বা এই কনসেপ্ট আমাদের নাই। আমরা হয়তোবা ভাবি যে আমি হয়তোবা আরেকজনের গান ব্যবহার করলাম, আমি হয়তোবা আরেকজনের একটা ভিডিও ব্যবহার করলাম, এই ভিডিওটা যদি আমি আপলোড করি তাইলে হয়তোবা আমার একটা কপিরাইট আসতে পারে, বিকজ ওই ভিডিওটা তো আমার না। যেহেতু আমার ভিডিও না, আমি যদি আপলোড করি তাহলে হয়তো আমার ইস্যুস আসবে বা একটা কপিরাইট আসবে, একটা ভায়োলেশন আসবে, এটা খুব নর্মাল। সো এই ক্ষেত্রে আসলে বিষয়টা শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না ভাই। বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র আপনার ফেসবুক আইডিতে আপনি পোস্ট করলে অন্যের ভিডিও বা পেজে পোস্ট করলে যে বিষয়টা এমনও না। বিষয়টা হচ্ছে যে আপনি যদি আরেকজনের পোস্ট শেয়ারও করেন, ধরেন আমি একটা ভিডিও ফেসবুকে আপলোড করলাম, এখন এই ভিডিওটা আপনি কি করলেন, আমার এই ভিডিওর মধ্যে আমি একজনের মিউজিক ইউজ করলাম, আরেকজনের কন্টেন্ট ইউজ করলাম। আমি যদি এক্সাম্পল দিয়ে বুঝি আর একটু ক্লিয়ার হবে, ধরেন যে একটা ইসলামিক সাপোজ ধরেন যে কোন একটা মসজিদে কি হইলো যে একটা আঘাত করলো বা মসজিদ ভেঙে ফেললো। সো অ্যাজ এ মুসলিম আমরা তো এটা আমাদের একটা সফট কর্নারে কাজ করবে। সো আমরা কি করলাম, আরেকজনের পোস্ট আমরা শেয়ার করলাম। এই যে দেখেন বিমানে যে বিধ্বস্ত হইলো, এই যে মাইলস্টোন কলেজে, তো বিধ্বস্ত হওয়ার সময় কারো শরীর পুড়ে গেছে বা এরকম রক্ত বের হচ্ছে। এখন এটা আপনি পোস্ট করেন না, এটা কোনো একজন ইনফ্লুয়েন্সার, কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটর এটা তার পেজে বা আইডিতে পোস্ট করছে। আপনি শুধুমাত্র কি করছেন, তার পোস্টটা শেয়ার করছেন, মানে আপনি শেয়ার করে আপনার প্রোফাইলে দিয়ে দিয়েছেন, আর কিছু না। আপনি আপলোড করেন নাই, শেয়ার অপশন থেকে শেয়ার করে দিয়েছেন। সো যখন আপনি আসলে শেয়ার করেছেন, বিষয়টা হচ্ছে সে যে ভায়োলেশনের শিকার হবে, আপনি শুধুমাত্র শেয়ার করার জন্য আপনি সেম ভায়োলেশনের শিকার হবেন ভাই। সো বিষয়টা খুবই সেন্সিটিভ, এন্ড এইটা আমরা প্রপারলি জানি না দেখে আমাদের অনেকের পার্সোনাল ফেসবুক আইডিতে বড় সড় রকমের ইস্যুস থাকে, যার জন্য আমরা কখনোই সাজেস্ট করি না যে আপনি আপনার পার্সোনাল আইডি থেকে আপনি কন্টেন্ট ক্রিয়েশনে কাজ করেন। বিকজ পার্সোনাল আইডি ইউজ করবেন পার্সোনালি, এন্ড আপনি যদি মনিটাইজেশন নিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি যদি আইডি নিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে ফ্রেশ একটা ফেসবুক আইডি খুলে সেখান থেকে কাজ করতে হবে। যদি চান আপনি পেজ খুলে কাজ করবেন তাহলে ফ্রেশ একটা আইডি খুলে সেইখানে আপনি এই পেজটা খুলে তারপর আপনি কাজ করতে পারেন। ইভেন যদি আপনি এমন সিচুয়েশন ফেস করেন যে ভাই আমি তো একটা আইডি অলরেডি খুলছি, 1 মাস হয়েছে, 2 মাস হয়েছে, আমার 100 200 50 500 ফলোয়ার আছে, এখন তো আমি এটা আগের আইডিতে খুলছি, আমার তো নতুন আইডিতে তো এত কষ্ট করছি, তাহলে কি এটা আমি বাদ দিয়ে দিব না? আপনি চাইলে আগের আইডি থেকে যে পেজটা আপনি ওপেন করেছেন ভাই, এই পেজটাকে চাইলে আপনি নতুন যে আইডিটা ওপেন করবেন সেই আইডিকে ট্রান্সফার করে দিতে পারবেন। ধরেন আমার কাছে একটা মোবাইল আছে, এখন আমি যদি চাই মোবাইলটা আপনাকে দিয়ে দিতে পারি, তখন আমার কাছে থাকবে না, আপনার কাছে থাকবে। সিমিলারলি এই পেজটা তখন আগের আইডি থেকে রিমুভ হয়ে নতুন আইডিতে আপনি নিতে পারবেন। সো এই টোটাল বিষয়গুলো আমাদের কোর্সের মধ্যে আসলে ইনক্লুডেড। এন্ড আমার এই ক্লাসটার ভ্যালুটা অনেক বেশি, বিকজ প্রত্যেকটা পার্সোনাল আইডির একটা করে আসলে ভ্যালু আছে। আপনি পার্সোনাল আইডিতে আপনার ফ্রেন্ড আছে, মেমোরিজ আছে, হিস্টোরিজ আছে, ভিডিওস আছে। সো হুট করে যদি আপনার পার্সোনাল আইডিটা হ্যাক হয়ে যায়, আপনার পার্সোনাল আইডি যদি নষ্ট হয়ে যায়, এইটা আপনি অনেক বেশি আসলে কষ্ট পাবেন, একটা ট্রমাটাইজ হয়ে যায়। আমি জানি যে আমার অফিসে যেহেতু অনেক ক্লায়েন্ট আসে যারা হ্যাক ইস্যু নিয়ে আসে, তাদের ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে বা তাদের ফেসবুক আইডি আসলে কি বলে যে চলে গেছে সামো, তখন আসলে বুঝি যে
কি বলে যে আলটিমেটলি আসলে কতটা খারাপ লাগে আসলে তাদের মনের মধ্যে কাজ করে। ঠিক আছে, সো এই রকমের সিচুয়েশনে যাতে আপনারা কখনোই ফেস না করেন ভাই, এর জন্য আসলে আমাদের এই সেকেন্ড ক্লাসটা ইম্পর্টেন্ট, বিকজ আমাদের এই ক্লাসটা করলে আপনি প্রপারলি শিখতে পারবেন যে আলটিমেটলি আপনি আপনার আইডিটাকে কিভাবে সেভ করবেন যাতে কোনো হ্যাকার স্ক্যামার কোনোভাবে আপনার ফেসবুক আইডিটা হ্যাক না করতে পারে। আমি জাস্ট নর্মাল আরেকটা এক্সাম্পল দিই। ধরেন এখানে অনেক আপুরা আছেন, ধরেন আপনাকে হুট করে বললো যে আপু আপনার তো একটা খারাপ ভিডিও আমি একটা গ্রুপের মধ্যে দেখছি, এটা কি আপনি নাকি? এখন অ্যাজ এ উমেন আপনি আসলে চিন্তা করবেন আপনার কোন ভিডিও আবার লিক হয়েছে, কোন ভিডিও, বা আপনি যদি অনেস্ট থাকেন দেন ইউ ক্যান থিঙ্ক যে আমার তো কিছু নাই, তাহলে কি করছে না করছে। সো অটোমেটিক্যালি আপনি কি করবেন, ওই লিঙ্কের মধ্যে ক্লিক করে ওই গ্রুপটার মধ্যে যেতে চাবেন যেখানে সে বলেছে যে ওই গ্রুপের মধ্যে আপনার একটা নিউজ দেখছে বা আপনার একটা খারাপ ভিডিও দেখছে। কিন্তু আপনি আসলে তখন অতটুকু সময়ের মধ্যে মাথায় কাজ করবে না যে সে আসলে মিথ্যা বলছে, আর সে যে লিঙ্কটা আপনাকে প্রোভাইড করেছিল এটা একটা ফিশিং লিঙ্ক ছিল, এটা একটা ভার্চুয়াল লিঙ্ক ছিল, যে লিঙ্কের মাধ্যমে আপনি হয়তোবা ক্লিক করলেও আপনার আইডিটা হ্যাক হয়ে যেতে পারে। হতে পারে ওই লিঙ্কের মধ্যে ক্লিক করে আপনি যদি কোনো ইনফরমেশন দেন সেই ইনফরমেশন লিক হয়ে তার কাছে চলে যেতে পারে। তো এই রকমের সেন্সিটিভ অনেকগুলো বিষয় থাকে ভাই। আপনি অবশ্যই ফেসবুকে কাজ করবেন, মনিটাইজেশনে কাজ করবেন, কিন্তু আপনার ভিত যদি স্ট্রং না হয়, আপনি 7 তলা বিল্ডিং এর উপরে ঘুমাবেন কিন্তু 7 তলা বিল্ডিং এর নিচে যদি ভিত ভালো না থাকে, স্ট্রং যদি না থাকে, আপনি তো সারা টেনশনে থাকবেন যে আমার যেন বিল্ডিংটা কবে ভেঙে না যায়। সো এতটুকু স্ট্রং না করে আপনি যতই কাজ করেন না কেন ভাই, আপনার কাজগুলো আসলে পাওয়ারফুল হবে না। সো আই হোপ যে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আমাদের এই সেকেন্ড ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন বেসিক্যালি থার্ড ক্লাসে আমরা চলে যাব পেজ নিয়ে। এখন আমি জানি এখানে অনেকে আছেন যারা ফেসবুক পেজ স্টিল ওপেনই করেন নাই। সো যেহেতু ফেসবুক পেজ ওপেন করেন নাই, আপনি কিভাবে একদম বেসিক থেকে একটা ফেসবুক পেজ ওপেন করবেন, পেজটাকে কিভাবে সাজাবেন, পেজের মধ্যে আসলে কি কি বিষয় আপনাকে আলটিমেটলি প্রোভাইড করতে হবে, কি কি ইনফরমেশন দিতে হবে, এন্ড একটা পেজের মধ্যে যে সেটিংস গুলো আছে আপনি কিভাবে যে অ্যাডমিন আইডি চেঞ্জ করবেন। আপনাকে এই ক্লাসের মধ্যে ডিটেলস বলা হবে যে পেজের মধ্যে যে ইস্যুস গুলো আসে, পেজের মধ্যে অনেক রকমের ইস্যুস থাকে ভাই, আপনি একটা ভুল করবেন আপনার ইস্যু চলে আসবে। তো এই ইস্যু গুলো কিভাবে আসে, কিভাবে কোন কোন ইস্যু গুলো রিমুভ করা যায়, কোন কোন ইস্যু গুলো রিমুভ করা যায় না, অর্থাৎ আপনি একটা পেজের মধ্যে যে জগৎটা, এই জগতের ডিটেলস ইনফরমেশন পাবেন ইনশাল্লাহ আমাদের এই থার্ড ক্লাস থেকে ভাই। ওকে, এন্ড অলসো থার্ড ক্লাসে আমরা কনসেপ্ট ক্লিয়ার করব মনিটাইজেশন নিয়ে। অর্থাৎ আপনারা হয়তোবা স্টিল এখানে হয়তোবা এমনও কেউ থাকতে পারেন যারা মনিটাইজেশন সম্পর্কে জানেনই না, যে আপনি জানেন না যে কিভাবে আসলে ফেসবুক থেকে আর্ন হয়। তো কিভাবে আর্ন হয়, কিভাবে আসলে মনিটাইজেশন মানুষ পায়, বা কিভাবে পেলে মনিটাইজেশন আপনি বুঝবেন, এই যে মনিটাইজেশনের যে ইন্টারনাল বিষয়গুলো, আপনি পেজের হেলথের অবস্থা কি, আপনাকে উইকলি চ্যালেঞ্জ আসলে কতটুকু ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে আপনার কি কি কাজগুলো আসলে রেগুলার করতে হয় না করতে হয়, এই যে পেজের মধ্যে যে খুঁটিনাটি বিষয়গুলো আছে, যত কিছু আসলে আপনাকে জানা দরকার একটা প্রপার কাজ বা প্রফেশনাল কাজগুলো করার জন্য, সে প্রফেশনাল ফুল কাজগুলো শেখানো হবে হচ্ছে আমাদের থার্ড ক্লাসে। সরি, আমরা সেকেন্ড ক্লাসের কথা বলছিলাম যে আমরা মেইন এডি সিকিউরিটি দেখাবো। বাট আপনারা কি জানেন যে আপনারা তো সবাই পেজ চালান, আপনি জানেন যে আইডির মধ্যে সিকিউরিটি হিসেবে আপনারা হয়তো অনেকে জানেন যে 2 ফ্যাক্টর হচ্ছে ফেসবুক আইডির সিকিউরিটি। হ্যাঁ, এটা অবশ্যই একটা সিকিউরিটি, বাট ফেসবুক পেজেরও একটা এক্সট্রা সিকিউরিটি আছে যেটার জন্য আপনার পেজ আসলে কেউ নিতে পারবে না। অর্থাৎ যারা একটু অ্যাডভান্স তারা হয়তো আমার এই কথাটা বুঝতে পারবে যে একটা পেজের তো অ্যাডমিন আইডি 2টা 3টা থাকতে পারে। ধরেন আমার একটাই পেজ, সাপোজ আমি যদি এক্সাম্পল দিই, দেখেন ভাই আমার যে আইডিটা এখন এই মনিটাইজেশন সাপোর্ট বাই যে মুগ্ধ পেজটা, এই পেজটা তো বেসিক্যালি হ্যাঁ এটা আমার পেজ, বাট আমি তো আর সবসময় দেখা যায় এই পেজের মধ্যে থাকি না। এই পেজের মধ্যে আমার আরো যারা মডারেটর বা আমার টিমমেটস আছে তারা আমার পেজের মধ্যে কাজ করে, রেসপন্স করে, মেসেজে রিপ্লাই করে, কমেন্টে রিপ্লাই করে, কনভারসেশন করে, তাই না? তো বিষয়টা হচ্ছে পেজ ঠিকই একটা মনিটাইজেশন সাপোর্ট বাই মুগ্ধ, বাট এখানে অ্যাডমিন আছে অনেকে, 4 জন 5 জন 6 জন এখানে অ্যাডমিন আছে যারা সবাই এই পেজের মধ্যে ঢুকে কাজগুলো করতে পারে। সো বিষয়টা হচ্ছে যে ওকে, সো বিষয়টা হচ্ছে যে এই যে এতজন মানুষ যে এখানে কাজ করতেছে, সো 5 জন ধরেন অ্যাডমিন আছেন। এখন আপনি জানেন যে একজন আইডি ধরেন আমি চাইলে আরেকজনকে রিমুভ করে দিতে পারবো, সে চাইলে আমাকে রিমুভ করে দিতে পারবে, আবার আমি চাইলে থার্ড নাম্বার যেই যে যে অ্যাডমিন আছে মানে একজন একজনকে রিমুভ করে দিতে পারে। এখন কেউ যদি আমাকে এই গ্রুপ থেকে রিমুভ করে দেয়,
পেজ থেকে, তাহলে তো আমি আর পেজে ঢুকতে পারবো না। এখন আমার কথা হচ্ছে ভাই, পেজটা আমার, পেজটা আমি বানাইছি, আমি বড় করছি, এজেন্সিটা আমার। এখন আমি একজন মডারেটর ধরেন হায়ার করছি, তার সাথে আমার একটা কোনো কারণে ধরেন কনফ্লিক্ট হয়েছে, এখন সে মাথা গরম করে সাপোজ সবাইকে তার ইন্টেনশন রিমুভ করে দিবে, হতে পারে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তো এইটা তো আসলে হইলো না ভাই। পেজ আমার, সে আমাকে রিমুভ করে দিলে তখন তো জিনিসটা খুব খারাপ না? সো এর জন্য আপনি পেজের একটা স্ট্রং সিকিউরিটি করতে পারবেন ভাই। যে সিকিউরিটি যদি করে রাখতে পারেন, আপনি চাইলে সবাইকে রিমুভ করে দিতে পারেন, কিন্তু যত অ্যাডমিন আছে সবাই আপনাকে কখনোই রিমুভ করতে পারবে না যতক্ষণ না আপনি না চান। বুঝতে পারছি? সো এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, আমরা ম্যাক্সিমাম মানুষই জানি না যে পেজের একটা সুন্দর সিকিউরিটি হয়। এন্ড এগুলো ভাই সত্যি কথা বলি, হিউজ পরিমাণে স্ক্যামার বসে আছে ভাই, যারা আপনি মনিটাইজেশন পেলেই আপনাকে অনেকভাবে তারা পুশ করবে, অনেকভাবে ফোর্স করবে আপনার পেজটা নেওয়ার জন্য। এন্ড আপনি 1 বছর 2 বছর 3 বছর যে কাজ করতেছেন, একটা পেজে 1 মিলিয়ন ফলোয়ার বানাচ্ছেন, 1 লাখ 2 লাখ 5 লাখ ফলোয়ার বানাচ্ছেন, এত বড় যে একটা পেজ বানালেন, শুধুমাত্র ভুলবশত 1 মিনিটের বা 30 সেকেন্ডের একটা ছোট একটা ভুলবশত কোনো একটা কাজ করে ফেলবেন, আপনার পুরো পেজ গায়েব, নাই মানে নাই, আপনি আর কোনোভাবে খুঁজে পাবেন না আসলে। তো এই সকল রিজন গুলোর জন্য বেসিক্যালি আমাদের এই পেজের এই থার্ড ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস, যেখানে আপনি পেজের একদম অত্র সকল কিছু আপনি ইনশাল্লাহ এখান থেকে বুঝতে পারবেন ডিটেলস গুলো। দেন 4 নাম্বার এবং 5 নাম্বার ক্লাসটাও খুব বেশি ইম্পর্টেন্ট, বিকজ এই ক্লাসগুলো হচ্ছে ভিডিও এডিটিং এর ক্লাস ভাই। এন্ড আমি এটা মোস্ট ইম্পর্টেন্ট কেন বলছি, বিকজ ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েশনের মেইন যে পার্ট সেটাই হচ্ছে ভিডিও। আপনি ভিডিও যদি ভালো দিতে পারেন, আপনাকে ট্রাস্ট মি ভাই, কেউ কখনোই দমায় রাখতে পারবে না, এটা কনফার্ম। মানে বিষয়টা খুব নর্মাল। দেখেন, আপনারা যদি চিন্তা করে থাকেন এইভাবে, আমি জানি এখানে আপনারা মেসেজ করেছেন অনেকে, বা অনেকে এখানে আসেন যারা চিন্তা করেন ভাই আপনাদের একটাই কোশ্চেন, বা এখানে অনেকে জয়েন করছেন শুধু একটা অ্যান্সার পাওয়ার জন্য, ভাই আমার ফলোয়ার বাড়ে না, আমার ভিউ বাড়ে না, আমার পেজের ফলোয়ার বাড়ে না। এই ফলোয়ার নিয়ে আপনাদের অনেক ইন্টেনশন বা অনেক পেইন খাইতেছেন যে ভাই আমার ফলোয়ার কেন বাড়তেছে না, আমি ভিডিও আপলোড করতেছি ডেইলি, আমার ফলোয়ার কেন বাড়তেছে না। সো এই কথাটা আসলে আমি যদি এখন আপনাদেরকে বলি, আমাকে যদি আপনারা ট্রাস্ট করেন, আমাকে যদি আপনারা ভালোবাসেন, আমার কথাগুলো যদি আপনারা মানেন ভাই, ট্রাস্ট মি, আপনি কখনো ঠকবেন না, এতটুকু গ্যারান্টি আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারি। সো আমার কথা শোনার পরেও যদি আপনি ভুল ডিসিশনে যান, এটা একান্ত ভাই আপনার লায়াবিলিটি। বাট আমি অবশ্যই মানে খুব স্মুথলি কথাগুলো বলতেছে, আমার মনে হয় যে আমার কথাগুলো একটু শুনবেন। আমার কাছে আপনারা কোর্স করেন না করেন ডাজন্ট ম্যাটার, আমার এটা নিয়ে কোনো পেন নেই, বাট যতটুকু আজকে বলবো এতটুকু প্লিজ মাথার মধ্যে অ্যাটলিস্ট নিয়েন, তাহলেই হবে। ওকে, সো প্রথম কথা হচ্ছে, আপনারা যে ফলোয়ার্স নিয়ে এত বেশি প্যানিক হয়ে থাকেন যে ফলোয়ার্স কেন বাড়ে না, বাট মজার বিষয় হচ্ছে ভাই, ফলোয়ার্সটা আসলে মেটার করে না। মেটার কেন করবে? আপনি নর্মালি চিন্তা করে দেখেন, আপনি আপনার দিক থেকে আগে চিন্তা করেন যে আপনার ভিডিওস, যে ভিডিওস গুলো আপনার নিউজ ফিডের সামনে আসে, আপনি যাদের ভিডিওগুলো রেগুলার দেখেন, আপনি নর্মালি চিন্তা করেন তো ভাই, যত ভিডিও দেখেন সবাইকে কি আপনি ওদের পেজে ঢুকে ঢুকে ফলো করেন? আপনি কখনোই করেন না। সো আপনি যদি এইটা না করে থাকেন যে আপনি যাদের ভিডিও দেখেন তাদেরকে ফলো করেন না, তাহলে আপনি কিভাবে এক্সপেক্ট করতেছেন যে আপনার ভিডিও দেখে সবাই আপনাকে ফলো করবে? আপনি জাস্ট নিজের দিক থেকে একটু রিভার্স করে চিন্তা করেন, অ্যান্সারটা আপনার নিজে পেয়ে যাচ্ছেন। এন্ড সেকেন্ড কথা হচ্ছে, আবার দেখেন, আপনি কিছু কিছু মানুষ আছে বা কিছু কিছু ভিডিওস দেখার পরে আপনি কি করতেছেন, তার প্রোফাইলের মধ্যে ঢুকতেছেন, তার প্রোফাইলের মধ্যে ঢুকে কি করতেছেন, তার একটা ভিডিও দেখে ভালো লাগছে। অর্থাৎ আমি যদি একটু ইজিলি বুঝাই, ধরেন আমি কি করলাম, আমি নিউজ ফিডে ধরেন যে ঘোরাঘুরি করতেছি, হ্যাঁ, সাপোজ আমি এখান থেকে কি করলাম, নিউজ ফিডে আমি ঘোরাঘুরি করতেছি, তো এখান থেকে আমি নিচে গেলাম নিচে গেলাম নিচে গেলাম, এখন ধরেন যে বেলাল ভাইয়ের ভিডিও ভালো লাগছে, ওকে ফাইন, তার মানে আমি কি করলাম, আমি এই পেজটার মধ্যে ঢুকলাম, ঢুকে দেখলাম কি যে ও এই পেজের মধ্যে আর কি কি ভিডিও আপলোড করছে। এখন যদি মনে হয় যে ওর ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগছে, সবগুলো ভিডিও যতক্ষণ দেখতেছে ভালো লাগতেছে, তাহলে কি করব, আমি ধরেন ওকে একটা ফলো করব। বাট আমি এটা তখনই ফলো করব ভাই, যখন আসলে ওর ভিডিওস গুলো আমার কাছে ভালো লাগবে। এন্ড ওর প্রোফাইলে আমি কেন ঢুকছি, বিকজ আমার ওই যে ফার্স্ট ভিডিও যেটা আমার সামনে আসছিল সেটা আমার ভালো লাগছে দেখে আমি ওর প্রোফাইলের মধ্যে ঢুকছি, ওর অন্য ভিডিও গুলোও দেখলাম, দেখে ভালোও লাগলো, এন্ড অলসো আমি তাকে একটা ফলো করলাম। সে আমাকে কি বলছে উইলিংলি, ভাই আমার একটা ফলো করে যান, এই যে পোস্টের মধ্যে কখনোই বলে নাই। এই পোস্টের মধ্যে আমি কেন ঢুকছি, বিকজ ওর পোস্ট আমার সামনে আসছে, ভালো লাগছে, এর জন্য আমি ওর ভিডিওস বা ওর প্রোফাইলের মধ্যে ঢুকছি।
সো এই পুরা বিষয়টা আসলে ডিপেন্ড করবে ভাই আপনার কন্টেন্টের উপরে। ট্রাস্ট মি, আপনার ফলোয়ার কোনো ব্যাপারই না। আপনি যদি রেগুলার কাজ করতে পারেন, আপনি যদি ভ্যালুয়েবল কন্টেন্ট দিতে পারেন ভাই, আপনার ইনশাল্লাহ এমন দিনও আসবে যেখানে আপনার প্রত্যেক দিন 5,000 10,000 করে ফলোয়ার বাড়বে। আপনি ভাই তাকানোর সময় পাবেন না যে আমার এত ফলোয়ার বাড়তেছে, বা কালকে ছিল 70,000, আজকে হয়েছে কত একটু দেখি, ওই সময়টা আপনি পাবেন না ভাই। কারণ তখন আপনার ফোকাস থাকবে কন্টেন্টে, যে ফলোয়ার তো বাড়তে আছে, আমি আমার কন্টেন্টে ফোকাস করি। সো আপনারা যে ফলোয়ার ফলোয়ার করে পাগল হয়ে যাচ্ছেন, এই ফলোয়ারটা কোনো ব্যাপার না। এন্ড এই ব্যাপার না হওয়ার দুইটা রিজন, একটা হচ্ছে যে মনিটাইজেশন পাওয়ার জন্য আলটিমেটলি কোনো ক্রাইটেরিয়া নাই যে আপনাকে 1,000 2,000 5,000 10,000 ফলোয়ার হতে হবে, এরপরে আপনি আসলে এখান থেকে মনিটাইজেশন পাবেন, না হয় আপনি পাবেন না। না, এই রকমের কোনো ক্রাইটেরিয়া ফেসবুকে স্টিল নাই। আপনি মনিটাইজেশন যে কোনো অল্প ফলোয়ার নিয়েও মনিটাইজেশন পেতে পারেন। এন্ড আমার মাত্র 7 ফলোয়ার, আমার একটা স্টুডেন্ট মাত্র 7 ফলোয়ার, 7 জন ফলোয়ার্স নিয়ে সে তার পেজটা মনিটাইজেশন করেছে, আমার নিজের স্টুডেন্ট। বাট ইট ডাজন্ট মিন যে 7 জন ফলোয়ার মানে সে 2টা 3টা 5টা ভিডিও আপলোড করছে, না ভাই। সে রুলস, আমাদের গাইডলাইন্স গুলো মেনটেন করে অলমোস্ট সে ধরেন 40টা 50টা মতন ভিডিও আপলোড করছে, সে পেয়ে গেছে। বাট 40টা 50টা ভিডিও আপলোড করছে ঠিকই, তার হয়তো ফলোয়ার বাড়ে নাই, তার হয়তো ভিউজ ছিল না। বাট যখন তার আস্তে আস্তে ভিউজ গুলো বাড়তেছিল বাড়তেছিল, তখন ফলোয়ার্স আর যখন মোটিভেশন পাইছেন 7 জন ফলোয়ার থেকে, সে যখন মোটিভেশন পাইছে বা ওই সময়টা সে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আর ওই 7 জন ফলোয়ার থেকে তার 25,000 ফলোয়ার ওভারনাইট পরের দিন হয়ে গেছে, মনিটাইজেশনও পাইলো, পেজটাও বড় হলো, সবকিছু সে এট এ টাইম পাইতেছে ভাই। সো আপনার মাথার মধ্যে এটা আপনি ঢুকাতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যে আমি যে কাজগুলো করতেছি আমার ইন্টেনশন ভিডিও, আমার ইন্টেনশন ফলোয়ার না। আমার ফলোয়ার বাড়া মানেই যে আমার ভিডিও দেখবে, বিষয়টা এমন না, আপনার ভুল বুঝতেছেন। আমি আবারও রিপিট করি, আপনার ফলোয়ার বাড়লেই যে আপনার ভিডিওতে ভিউ বাড়বে, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে যে আপনার যদি ভিডিও সুন্দর হয়, মানুষ আপনাকে উইলিংলি কি করবে ভাই, ফলো করবে। এইটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? আমি যদি একটা নর্মাল একটা এক্সাম্পল দেই, মেবি আপনাদেরকে আরো ক্লিয়ার করে বুঝাতে পারবো বিষয়টা। সাপোজ আমি একটা জিনিস দেখে, ধরেন আমার এই পেজের মধ্যে, এটা ম্যাক্সিমাম পেজের রেশিও আসলে সেম। আমার এই পেজের মধ্যে এখন ফলোয়ার কত, 1,02,000 ফলোয়ার, ঠিক আছে? এখন যদি আমি কোন একটা ভিডিওতে যাই, সাপোজ এই ভিডিওর মধ্যে গেলাম, এই ভিডিওতে আমার কত ভিউ হয়েছে, 68,000 ভিউ হয়েছে। এখন আমি যদি সি ইনসাইটের মধ্যে যাই, এখান থেকে একটা জিনিস আপনারা খেয়াল করেন, আমার যে 68,000 ভিউ, ভাই প্লিজ একটু খেয়াল করবেন, আমার যে 68,000 ভিউ হয়েছে এই ভিডিওতে, এই 68,000 ভিউদের মধ্যে যারা আমার ফলোয়ার, অর্থাৎ 1,02,000 যে ফলোয়ার আমার পেজে আছে, ওরা সবাই দেখে না। ওরা দেখলে তো আমার ভিডিওটা 1,02,000 ভিউ হইতো, বাট সেই পর্যন্ত রিচ করে নাই। আমার ফলোয়ার যারা আছে তাদের মধ্যে দেখছে মাত্র 13%। ভাই এই যে 68,000 ভিউ, এর মধ্যে 13% যারা দেখছে তারা শুধুমাত্র আমার ফলোয়ার, বাকি যেই 87% ওরা আমার নন ফলোয়ার। দেখেন, তার মানে যারা আমাকে ফলো করে না তারাই দেখছে অলমোস্ট 87%, যেটা হিউজ। আর 13% আমাকে যারা ফলো করে তাদের মধ্যে মাত্র 13% দেখছে। সো এইটা আসলে, এইটা থেকে আপনি এতটুকু আপনার বোঝার কথা যে ভাই ফলোয়ারটা ম্যাটার করে না। আমার যেহেতু ফলোয়ার বেশি, তার মানে আমার 1,02,000 অবশ্যই ভিউয়ার কথা ছিল, কারণ আমার ফলোয়ার অতগুলো। এরপরে যদি আরো নন ফলো দেখতো তাহলে তো আরো বাড়তো। বাট আসলে এইটা প্রপারলি অ্যান্সার না। আমার মনে হয় যে বুঝতে পারতেছেন বিষয়গুলো। সো এটা হচ্ছে অ্যান্সার। দেখেন, প্রত্যেকটা জিনিস আপনি সেম পাবেন। আমার এই ভিডিওর মধ্যে কত হয়েছে, এই ভিডিওর মধ্যে আমার 1,29,000 ভিউ হয়েছে, যেখানে মাত্র যারা আমাকে ফলো করে তারা দেখছে মাত্র 4%, 96% দেখছে বেসিক্যালি নন ফলোয়ার। তো নন ফলোয়ার দেখছে মানে কি আসলে বিষয়টা এমন যে আমাকে কমেন্ট করেন, রিয়াক্ট করেন না? আমার মনে হয় যে আপনাদের কনসেপ্ট আমি ক্লিয়ার করতে পারছি। ফলোয়ার ম্যান্ডেটরি কিচ্ছু না, একদম কিচ্ছু না। ভিডিও ভালো দিবেন, আপনাদের ফলোয়ার বাড়বে। কিভাবে বাড়বে? সে আপনার কন্টেন্ট পছন্দ করবে, সে আপনাকে ফলো করার জন্য, অথবা আপনার মতন ভিডিও বানানোর জন্য, অর্থাৎ অথবা আপনার ভিডিও থেকে সে কনসেপ্ট নেওয়ার জন্য, অথবা আপনার ভিডিও থেকে সে মজা পাওয়ার জন্য, অথবা আপনার ভিডিও ভালো লাগছে দেখে সে তার প্রোফাইলে শেয়ার করার জন্য বেসিক্যালি আপনাকে শেয়ার করবে বা আপনাকে ফলো করবে। আমার মনে হয় যে এরপরে আর কখনোই বলবেন না যে ফলোয়ার বাড়ানোর জন্য। আপনি অনেকে দেখি যে গ্রুপের মধ্যে গিয়ে গিয়ে ফলো টু ফলো করেন, শেয়ার দেন, লাইভে গিয়ে বসে থাকেন শুধুমাত্র ফলোয়ার বাড়ানোর জন্য। কেন ভাই? আপনি যদি ওই সময়টা 1 ঘন্টা লাইভে বসে আছেন, 1 ঘন্টা আপনি আপনার কন্টেন্টটা ফোকাস করেন যে কোন কি কাজটা করলে আপনি আপনার কন্টেন্টটাকে বেটার করতে পারবেন।
এতটুকু কাজ যদি আপনি রিভার্স করতে পারেন বা মানে এই মানে কি বলে যে জিনিসটা মানে লাইভে না বসে থেকে যদি আপনি নিজের কন্টেন্টে ফোকাস করতে পারেন, এটা হচ্ছে আপনার জন্য একটা বেস্ট সলিউশন কন্টেন্ট ক্রিয়েশন এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য। সো এতগুলো কথা বলার রিজন হচ্ছে আমাদের এই 4 নাম্বার এবং 5 নাম্বার ক্লাসটার জন্য। অর্থাৎ 4 নাম্বার এবং 5 নাম্বার ক্লাসে আমরা ভিডিও এডিটিং শিখবো খুব প্রফেশনাল ভাবে। আপনি যদি ভিডিও বানান এন্ড ভিডিওটা যদি এমন হয় যে আপনি ধরেন মেলায় গেছেন, আপনি আপনার হাজবেন্ড আর আপনার বাবু, ওকে, সো দেখেন বাবু ধরেন দৌড় দিচ্ছে মেলার মধ্যে, আপনি পিছন থেকে দৌড় দিচ্ছে, এটা একটা ভিডিও করতেছেন পিছন থেকে, এখন এটা আপনি ছেড়ে দিলেন, কোন রকম এডিট করতেছেন একটা ধরেন কিছু না করে ছেড়ে দিলেন। এখন আপনার বাবু রাস্তার মধ্যে দৌড়াইতেছে, ভাই আমার কি এখানে, তো আমার দেখার মতন আহামরি মনে হয় না কিছু আছে। আপনার বেবি, আপনার ইমোশন, হয়তো বা আপনার ফ্যামিলির একটা ইমোশন থাকতে পারে, তারা দেখতে পারে, বাট আমি কেন দেখবো বলতে পারেন? আমি দেখবো না। ওই কন্টেন্টের মধ্যে কোনো কিছু নাই দেখার আছে। ওকে ফাইন, আপনি রান্না বান্না করেন, ভিডিও বানান যে আপনি রান্না বান্নার ভিডিও আপলোড করবেন। এখন আপনি ধরেন যে যেটা ইলিশ মাছ রান্না করতেছেন, মাংস রান্না করতেছেন, এখন কাঠি দিয়ে নাড়াচ্ছেন, এটা করতেছেন সেটা করতেছেন। এখন রান্না তো ভাই আপনিও পারেন, আমার আম্মুও পারে, আমার বোনও পারে, ম্যাক্সিমাম সবাই পারে। আপনার রান্না দেখে তো আমার রান্না করার দরকার নাই যে আমি আপনার রান্না দেখে শিখবো ভাই। সো আপনি যে এই যে রান্না বান্নার ভিডিও দিতেছেন, এটা আমার কাছে তো ভ্যালুলেস একটা জিনিস, আপনার ভিডিও আমি কেন দেখবো বলেন? সো আমরা বেসিক্যালি যে ভুলটা করে থাকি, আমরা ঠিকই ভিডিও দেই, আমরা ঠিকই পরিশ্রম করি, আমরা ঠিকই অনেকগুলো কাজ করি, কিন্তু আমরা আগাতে পারি না কেন? আমাদের কিছু ভুল বুঝার জন্য। সো আপনি দেখেন কন্টেন্ট আপনার সেম, আমি রান্নার এক্সাম্পল দিয়েই বুঝাই। আপনি রান্না বান্নাই করতেছেন, রান্নার ভিডিওই আপনি মেক করতেছেন, কিন্তু আপনি যদি সেইখানে রান্না বান্নার যে গ্যাসের শব্দ, এটা শব্দ, কাঠের শব্দ, এই সাউন্ডটাকে যদি আপনি মিউট করে আপনি যদি একটা ইসলামিক কন্টেন্ট দিতে পারেন, আপনি যদি ধরেন একটা মোটিভেশনাল কথা দিতে পারেন, আপনি যদি এরকমের ভ্যালুয়েবল কোনো কথা বা সাউন্ড যদি আপনি আপনার ওই ভিডিওতে অ্যাড করে দিতে পারেন, ওকে ফাইন, আমার আপনার তখন ভিডিওটা দেখার প্রতি ইন্টারেস্ট নেই, সেটা আমি আগেও বলছি, এখনো আমার ইন্টারেস্ট নাই, কিন্তু আমি বাধ্য হয়ে কেন দেখতেছি? আপনার ভিডিওর মধ্যে যে সাউন্ড বা কথাটা ছিল, সেই কথাটা আমাকে অ্যাট্রাক্ট করছে, সেই কথাটা দ্বারা আমি মোটিভেট হয়ে ওই কথাটা শোনার জন্য বেসিক্যালি আমি আপনার ভিডিওটা দেখতেছি, আদারওয়াইজ আমি আপনার ভিডিওটা দেখতাম না। আপনি একটা ইসলামিক ওয়াজের ছোট একটা হাদিস আপনি ধরেন যে আপনার ভিডিওর মধ্যে অ্যাড করে দিলেন, একটা সুন্দর মোটিভেশনাল কথা আপনি আপনার ভিডিওর মধ্যে অ্যাড করে দিলেন। সো আপনার ভিডিওটা দেখার প্রতি আমার ইন্টারেস্ট নাই, যদি না এটা অনেক ভালো ভিডিও না হয়, বাট আপনার ওই যে কথাটা শোনার জন্য আপনার ভিডিওটা আমি অবশ্যই প্লে করে শুনবো। ভিডিওটা তো আমার মেন ফোকাস না, আমার মেন ফোকাস কোনটা? সাউন্ডটা। সো আলটিমেটলি আমার যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য কিন্তু আমার হাসিল হইতেছে, আমার ভিডিওতে ভিউ বাড়তেছে। হ্যাঁ, আমি কানেক্ট করলাম সাউন্ড থেকে বা মানে যেই মিউজিক, ওয়াজ, সাউন্ড, মোটিভেশনাল কথা এগুলো থেকে, বাট আমার ভিডিওটা অবশ্যই প্লে হয়ে গেল। সো এইভাবে যদি আলটিমেটলি আপনি আপনার ভিডিওর মধ্যে জিনিসগুলো অ্যাড করতে না পারেন, তাহলে ভাই আপনি যত পরিশ্রম করে যান না কেন, দিন শেষে দেখবেন ফলাফল কিন্তু জিরোই থেকে যাবে আলটিমেটলি, ঠিক আছে? এন্ড এর বাইরেও বেসিক্যালি একটা ভিডিও যদি আমরা মেক করি, ভিডিওর মধ্যে ভাই অনেকগুলো কাস্টমাইজেশন আছে, এন্ড এই কাস্টমাইজেশন গুলো আপনাকে বুঝতে হবে। আপনি যদি নাই জানেন, একটা জিনিস না জানলে সেটা অ্যাপ্লাই করবেন কিভাবে? সো আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে বুঝানো যে এইখানে এমন এমন জিনিস আছে যে জিনিসগুলো আপনি ইউজ করলে আপনার কন্টেন্ট আপনি সুন্দর করতে পারেন। সো আপনি রান্না করলে রান্নার দিক থেকে সেটা অ্যাপ্লাই করবেন, আপনি ট্রাভেল করলে ট্রাভেলের দিক থেকে অ্যাপ্লাই করবেন, আপনি প্রমোশনাল ভিডিও করতে গেলে সেখানে অ্যাপ্লাই করবেন, আপনি বিজনেস করতে চাইলে বিজনেস পারপাসে সেটা ইউজ করবেন। আপনি সব যেই সেক্টর থেকে আসছেন না কেন, সব সেক্টরে জিনিসগুলোকে আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার ভিডিওটাকে এক স্টেপ আপডেট করার জন্য, ঠিক আছে? সো এইটা মনে হয় যে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। এন্ড আমাদের ভিডিওর মধ্যে হুক পয়েন্ট অ্যাড করতে হবে, আমাদের ভিডিওর মধ্যে ওয়াও ফ্যাক্টর অ্যাড করতে হবে। এগুলো আপনি যত বেশি করবেন ভাই, আপনার ভিউয়ার্স তত বেশি হবে, আপনার ভিউ তত বেশি হবে, এন্ড আপনার ভিউ যত বেশি হবে আপনার ফলোয়ার্স আস্তে আস্তে তত বেশি বাড়বে। সো এর জন্য আমাদের চতুর্থ ক্লাসটা হচ্ছে, যারা ভিডিওগুলো এডিট করেন না, জানেন না বা প্রপারলি বুঝেন না, আমরা খুব নেক্সট লেভেলের এডিটিং দেখাবো, আমরা মাস্কের কাজ দেখাবো, ডায়মন্ড বাটনের কাজ দেখাবো, আমরা প্রফেশনাল যত এডিটিং গুলো মোবাইল দিয়ে করা যায় প্রত্যেকটা কাজ দেখাবো। এন্ড ট্রাস্ট মি ভাই, আমি আমার এইগুলোর বাইরেও যদি আমি আমার নিজে একটা ছোট পরিচয় আছে যে আমি একজন ইনফ্লুয়েন্সার, অর্থাৎ আমি একজন ব্র্যান্ড প্রমোটার বা বিভিন্ন ব্র্যান্ড শোরুম প্রোডাক্টের আসলে প্রমোশন করি। সো সামটাইমস দেখা যায় যে আমি নিজেই ওই প্রোডাক্টের যখন ভিডিওগুলো শুট করি, এরপর আমি নিজে মাঝে মধ্যে এডিট করি। সো এই এডিট যদি আপনি না করতে পারেন, আপনার ভ্যালু গুলো বাড়ে না ভাই। সো আপনারা এতটুকু বুঝতে পারছেন যে ভ্যালু অ্যাড করার জন্য আপনাকে 100% ভিডিওগুলো এডিট করা লাগবে। এন্ড আমি যতগুলো কাজ করি, আমি ল্যাপটপ থেকে কখনোই ভিডিও এডিট করি না, শুধুমাত্র আমার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে
আমার যতগুলো এই যে এই পেজের যতগুলো ভিডিও আপনারা দেখতে পারতেছেন, এই সকল ভিডিওগুলো ম্যাক্সিমাম আমার করা অথবা আমার এডিটরের করা, 70% আমার করা, 30% এডিটর করা। সবগুলো ভিডিও আলটিমেটলি কি আমি কিন্তু মোবাইল থেকেই করি। সো মোবাইল থেকে এটা খুব ইজিলি ভাই পসিবল, এন্ড এইটা খুব নর্মাল একটা বিষয়। সো ভিডিও এডিটিংটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমার মনে হয় এতক্ষণ আপনারা বুঝে গেছেন। এন্ড পঞ্চম ক্লাসটা হচ্ছে তাদের জন্য যারা কিনা আসলে কপি কন্টেন্ট নিয়ে কাজ করতে চায়। এখন কপি কন্টেন্ট কি বা কারা কপি কন্টেন্ট নিয়ে কাজ করবেন, এখানে কয়েক টাইপের মানুষ আপনারা আসেন। ওকে, সো কয়েক টাইপের মানুষ যারা আসেন, কেউ চায় ফেস দেখিয়ে ভিডিও বানাবেন, কেউ চায় ফেস না দেখিয়ে ভিডিও বানাবেন। ওকে, কেউ চায় ভয়েস দিয়ে ভিডিও বানাবেন, কেউ চায় আমি আমার ফেসও দেখাবো না, আমার ভয়েস সাউন্ড আমি কিছুই দিব না, আমি চাই যে অন্যের ভিডিও টিডিও দিয়ে কাজ করব। বা আমি ধরেন রান্না করব, আমার ফেস দেখাবো না, সাথে যে সাউন্ড দিব সেটাও আমি ভয়েস ওভার করবো না, আমি অন্য জায়গা থেকে একটা সাউন্ড নিয়ে আমি সেটাকে অ্যাড করবো। হ্যাঁ ভাই, এই প্রত্যেকটা বিষয় পসিবল। সো এর জন্য আপনাকে এই পঞ্চম ক্লাসটা দরকার, যে আপনি যদি চান, আপনি তো চাইলে আমার একটা ভিডিও নিয়ে আপনি আপলোড করতে পারবেন না, আপনার তো কপিরাইট চলে আসবে। সো এর জন্য আপনাকে কি শিখতে হবে, একটা ভিডিওকে কিভাবে এডিট করলে সেই ভিডিওটা আপনি কপিরাইট ফ্রি করতে ফেলতে পারতেছেন। এন্ড যখন কপিরাইট ফ্রি করে ফেলবেন, তখন আলটিমেটলি এই ভিডিওটা আপনি চাইলে আপনার পেজেও আপলোড করে ফেলতে পারেন। সো কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করাটা খুব মজা, এন্ড অলসো এইটা থেকে আর্নিংও হয় খুব তাড়াতাড়ি, প্লাস অনেক বেশি। কেন, আপনি যদি নিজের ভিডিও বানাতে চান, আপনি ধরেন পাহাড়ে ঘুরতে গেলেন, সেখানে পাহাড়ে একটা ভিডিও বানালেন, সেটাকে আপনাকে অনেক এডিট করতে হবে, সাজাতে হবে, গুছাইতে হবে, এরপরে ভয়েস ওভার করতে হবে, এরপরে ভিডিওটাকে আপলোড করতে হবে, বিশাল খাটাখাটনির একটা বিষয়। কিন্তু আপনি যদি কপি কন্টেন্ট নিয়ে কাজ করতে চান, ধরেন একজনের ট্যুরে গেল, তার ভিডিওটা আপনি নিলেন, নিয়ে জাস্ট সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের মধ্যে তার কন্টেন্টটাকে আপনি কি করতে ফেলতে পারতেছেন, কপিরাইট ফ্রি করে ফেলতে পারতেছেন, আপনি সেটাকে আপলোড দিয়ে দেন। মানে যেই মানুষটার একটা ভিডিও বানাতে গিয়ে তার অলমোস্ট 2-3 দিন সময় চলে গেছে, আপনি মাত্র 3 মিনিটে ওই সেম ভ্যালুয়েবল কন্টেন্টটা আপনি আপনার পেজে দিয়ে দিতে পারতেছেন। সো এইভাবে শুধু একটা না, আপনি যদি ধরেন 5টা নিশ নিয়ে কাজ করেন, 5টা নিশের মধ্যে ধরেন সাপোজ আপনি একটাতে ট্রাভেল ভিডিও, একটাতে ইসলামিক ভিডিও, একটাতে ফানি ভিডিও, একটাতে এন্টারটেইনমেন্ট, এভাবে করে করে ধরেন 5টা পেজে 5 রকমের নিশ নিয়ে আপনি কাজ করে যান কপিরাইট ফ্রি করে। সো কপিরাইট ফ্রি করে যখন কাজ করবেন, 5টা পেজ থেকে ধরেন 3টা পেজে যদি মনিটাইজেশন হয়ে যায়, আপনি 3টা পেজ থেকে ইজিলি আর্নিংটা করতে পারতেছেন। মানে দিস ইজ ভেরি ইজি যে মনিটাইজেশন করে আর্ন করা। এই কপি কন্টেন্টের এই ক্লাসটা করলে আপনারা বুঝতে পারবেন যে আপনি কিভাবে আলটিমেটলি একটা পেজকে দাঁড়া করা ফেলতে পারবেন কপি কন্টেন্ট ইউজ করে, কিভাবে মানে একটা ভিডিওকে কপি রাইট ফ্রি করতে পারেন, কিভাবে আপনি রিয়াকশন ভিডিও বানাতে পারেন, তাই না? সো এই সকল জিনিসগুলো আপনি কিভাবে নাটক, মুভি ক্লিপ নিয়ে কাজ করতে পারেন, এই পুরো বিষয়গুলো আমরা শিখাবো আমাদের পঞ্চম ক্লাসে ইনশাআল্লাহ। ওকে, সরি। তো এই 2টা ক্লাস আমাদের ভিডিও এডিট। সো ভিডিও ছাড়া কোনো গতি নাই ভাই, ভিডিও ছাড়া কোনো গতি নেই। আপনি ভিডিও যদি এডিট বুঝতে না পারেন আজ পর্যন্ত, সেই ক্ষেত্রে আপনি ভাই লং টার্মের জন্য কখনো কাজ করতে পারেন না। আপনি কিছু পারেন না পারেন, আপনাকে ভিডিওটা 100% বুঝে শুনে কাজ করতে হবে একটা এক্সট্রা ভ্যালু অ্যাড করার জন্য। ওকে, দেন ষষ্ঠ নাম্বার ক্লাসটা হচ্ছে আমাদের বেসিক্যালি সাউন্ড বা মিউজিক কপিরাইট ফ্রি করার ক্লাস। মিউজিক নিয়ে আমি জানি আপনাদের অনেক রকমের প্রবলেমস আপনারা ফেস করতেছেন, অনেক হ্যাসেল, অনেক বুঝতে পারতেছেন আসলে কি করা উচিত না করা উচিত, ইউজ করলে কপিরাইট আসে, ইউর অ্যালার্টে রিপোর্ট আসে। সো এই ক্লাসে আপনি চাইলে আসলে অনেকভাবে মিউজিকগুলো ইউজ করতে পারেন, সেই ওয়েগুলো আমরা দেখাই দিব। আপনি আসলে কোথা থেকে নিতে পারেন, কোনগুলো আপনি ইউজ করতে পারেন, কোনগুলো আপনি ইউজ করতে পারেন না। ওকে, এরপরে হচ্ছে আপনি একটা যে কোনো মিউজিক নিয়ে আপনি কিভাবে সেটাকে কপিরাইট ফ্রি করে ফেলতে পারবেন। এন্ড এর সাথে সাথে বেসিক্যালি ভাই আমরা আপনাকে কিভাবে ভয়েস ওভার করতে পারেন। মানে একটা ভিডিও তো 2 ভাবে হয়, একটা হচ্ছে ডিরেক্টলি কথা বলে একটা ভিডিও বানালেন, সেটা আপনি কাটসাট করে দিয়ে দেন এক হিসাব। আবার একটা ভিডিও বানালেন, আপনি সেই ভিডিওটা কি করতেছেন, ভয়েস ওভার করতেছেন, যেগুলো আরো বেশি সুন্দর হয় কন্টেন্ট গুলো। সো কিভাবে প্রপারলি ভয়েস ওভার করে ভিডিও বানাবেন, ভিডিওর মধ্যে যে ফানি সাউন্ড ইফেক্ট গুলো, হা হা হি হি, ফানি সাউন্ড, এই সাউন্ড, ছোট ছোট যে ক্লিপ গুলো থাকে সেগুলো আপনি কিভাবে ইউজ করবেন। এন্ড অলসো এই এই যে মিউজিক রিলেটেড যত কিছু আছে, এই পুরো বিষয়গুলো শেখানোর সাথে সাথে আমরা আপনাদেরকে কিছু ফ্রি মিউজিকের সোর্স দিয়ে দিব, ওই মিউজিকগুলো আপনি ইউজ করতে পারবেন, আপনার কোনো রকমের কপিরাইট আসবে না। ঠিক আছে, তো মিউজিকের প্রবলেম আমাদের সলভ হয়ে গেল। এরপরে আসেন, আপনি এখন কি করতে পারতেছেন, এতগুলো ক্লাস করে যে আপনি আইডি কাজ বলে পেজ খুললেন, পেজের মধ্যে সবকিছু করে ফেললেন, এরপরে ভিডিও কিভাবে এডিট করবেন সেটাও বুঝে ফেলেন, মিউজিক, সাউন্ড, ভয়েস ওভার নিয়েও ক্লিয়ার হয়ে গেল। এখন আপনার টাইম হচ্ছে আপনি প্রপারলি ভিডিওটাকে আপলোড করবেন। হুট করে কি ফেসবুকে ঢুকছেন, ভিডিওটাকে সিলেক্ট করছেন, টুস করে আপলোড দিয়ে দিচ্ছেন? না ভাই, এই সময় এখন আর নাই। আপনি যদি ভিডিওকে আপলোড করতে হয়,
আপনি যেভাবে ভিডিওকে এডিট করার জন্য সময় দিচ্ছেন, ভিডিও বানানোর জন্য সময় দিচ্ছেন, আপলোড করার জন্য আপনাকে সময় দিতে হবে, যাতে এইটা খুব মার্জিত ভাবে আমি আপলোড করতে পারি। মার্জিত ভাবে বলতে কি বুঝাইছে, শুধুমাত্র ভিডিও না, আপনারা অনেক সময় দেখবেন যে কিছু কিছু ভিডিওর মধ্যে লেখা আছে নিচে এমন একটা কথা আসে যে শেষ পর্যন্ত না দেখলে মিস, বা ধরেন যে 37 সেকেন্ডের পরে কি হলো, বা ওরা এত খারাপ কেন, ধরেন এমন কিছু অনেক রকমের কথা আপনারা লেখা দেখেন, যে ওই লেখাটা দেখার জন্যই আপনার ওই ভিডিওটা দেখার প্রতি আপনার একটা ইন্টারেস্ট ক্রিয়েট হয়েছে ভাই। তো আলটিমেটলি আমরা তো ভিডিওতে অবশ্যই হুক করব, বাট একটা ক্যাপশন টাইটেল দিয়েও কিন্তু আপনি খুব সুন্দরভাবে একটা ভিউয়ার্সকে ধরে ফেলতে পারতেছেন। কারণ ভিডিওর মধ্যে কি আছে না আছে এটা তো ভিডিও আমি প্লে করার পরে বুঝবো, বাট এর আগে আমি হুট করে মানুষকে কিভাবে বুঝাবো যে এর মধ্যে একটা মজা আছে, এই জিনিসটা বোঝানোর জন্যই আপনাকে বুঝতে হবে এখানে টাইটেল ডিসক্রিপশনের খেলাটা। তো আপনি যখন টাইটেল ডিসক্রিপশন সুন্দরভাবে বুঝে দিতে পারবেন, তখনই কি হবে, আপনার এই যে পেজের বা ভিডিওর গ্রোথ অটোমেটিক্যালি দেখবেন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এর বাইরে এই ক্লাসে আমরা কি শিখবো, আপনি একটা ভিডিওকে কিভাবে থাম্বনেইল অ্যাড করবেন। এখন আপনি যদি থাম্বনেইল দিতে না পারেন ভাই, তাহলে আপনার ভিডিওটা প্রথম অবস্থায় হুক করবে না, এইটাও আপনাকে বুঝতে হবে। আমি যদি জাস্ট দেখাই, যেমন আমার এইখান থেকে দেখেন, আমি যদি হালকা একটু উপরের দিকে উঠাই, এই যে দেখেন এখানে এই যে দেখেন এখানে কালো কালো একটা বর্ডার আছে না, কেন আমরাই সেরা মনিটাইজেশন করছে, দেখেন কেন আমরাই সেরা, এইটা আমার উপর থেকে দেখাইতেছে, কিন্তু আমি যখন ভিডিওটা প্লে করব দেখবেন যে আমার উপরে কিন্তু এই জিনিসটা নাই। এখন দেখেন আমি ভিডিওটা প্লে করি, এই যে প্লে করলে একদম একদম প্রথম থেকে দিচ্ছে, দেখেন এই যে প্রথমেই কিন্তু ওই ওই কথাটা নাই, কেন আমরাই সেরা, কিন্তু এটা যদি নাই থাকে তাহলে আমাকে কেন শো করতেছে এটা, বা আমি ভিডিওর মধ্যে গেলেও দেখেন আমাকে এই যে লেখা আছে সুন্দর করে কেন মোটিভেশন করছে আমরাই সেরা, বাট ক্লিক করলে আমার এই লেখাটা আসছে না, ওইটা আসছে না। সো এই লেখাটা দ্বারা আমরা কি করছি, আমরা হুক করছি যে আমরা যে সেরা, এটা আমি বুঝাইছি যে আমার ভিডিওর মধ্যে এই বিষয়টা আছে, যেটা দেখে আমার ভিউয়ার্স যারা আমার কোর্স করতে চায় তারা হয়তো এই ভিডিওটা ক্লিক করে দেখবে, কারণ ওরা জানতে চায় যে কেন আমরা সেরা। সো আমার ইন্টেনশন ফুলফিল হয়েছে ভাই। সো এইভাবে আপনাকে যদি থাম্বনেইল আপনি অ্যাড করতে না পারেন, তাহলে আপনার আসলে কন্টেন্ট গুলো ভালো হিট করবে না। এর বাইরে বাংলাদেশের আমার অফিসে তো ভাই অ্যাটলিস্ট প্রতিদিন ধরেন 5 জন 7 জন 10 জন করে স্টুডেন্ট ক্লায়েন্ট আসে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ক্লায়েন্ট আমার কাছে আসে, আমার অফিসে আসে। তো আমার আলহামদুলিল্লাহ প্রত্যেকদিন অনেকের পেজ ভিজিট করার সুযোগ হয়, তাদের পেজ গুলো প্রবলেম সলভিং এর জন্য সুযোগ হয়। বাট আমি ম্যাক্সিমাম পেজের মধ্যে গিয়ে একটা কমন কেস দেখি, সেটা হচ্ছে হ্যাশট্যাগ এর ইস্যুস। ওকে, মানে তারা যে হ্যাশট্যাগ গুলো ইউজ করে এটা ইরেলিভেন্ট হ্যাশট্যাগ ইউজ করে, উল্টাপাল্টা হ্যাশট্যাগ ইউজ করে, ওই যে এফওয়াইপি ভাইরাল ভাইরাল লিস্ট এটা সেটা হাবি যাবি। সো এই রকমের হ্যাশট্যাগ গুলো ইউজ করার জন্য কিন্তু ভাই আপনি যদি ইউজ করে থাকেন আপনি মোটিভেশন পাবেন না, অথবা যদি আপনি মোটিভেশন পেয়েও থাকেন আপনার মোটিভেশনটা চলে যাবে টুডে এন্ড টুমোরো, মাথার মধ্যে ঢুকে আনেন। সো আমি যেটা মিন করতে চাইছি যে হ্যাশট্যাগের যে প্রপার ব্যবহার, কোনটা ব্যবহার করলে আপনার এটার ভিউ বাড়বে, কোনটা ব্যবহার করলে এখান থেকে রিচ এঙ্গেজমেন্ট বাড়বে, সেই পোর্টাল বিষয়গুলো সহ কিভাবে আপনি আসলে একটা ভিডিও কি 2টা পেজে দিতে পারবেন কিনা, 5টা পেজে দিতে পারবেন কিনা, কোলাবরেট করা উচিত কিনা, এই যে বিষয়গুলো আছে টোটাল বিষয়গুলো আমরা শিখবো আমাদের 7ম নাম্বার ক্লাসে। ওকে, এন্ড 8ম ক্লাসে বেসিক্যালি আমরা যেটা শিখবো, এটা খুব সুন্দর একটা ক্লাস, আমার ফুল কাস্টমাইজ করা, যেটার নাম আমি দিয়েছিলাম হাউ টু মেক এ ভ্যালুয়েবল কন্টেন্ট। দেখেন আপনি ভিডিও এডিট করবেন, ভিডিও আপলোড করবেন, মিউজিক সেট করবেন, সবই সেট করবেন, কিন্তু আপনি যখন ভিডিওটা আসলে বানাচ্ছিলেন, ভিডিওটা যখন মেক করতেছিলেন, মানে ক্যামেরা যখন করতেছিলেন, তখন আসলে আমরা খুব সচেতন ছিলাম না, অথবা তখন আসলে আমি বুঝি না যে কিভাবে মোবাইলটাকে ধরলে ভিডিওটা সুন্দর হতো, কোন অ্যাঙ্গেল থেকে ধরলে সুন্দর হতো, বা কিভাবে ভিডিও শুট করলে ভিডিওটা আসলে আমাদের প্রপার একটা ভিডিও আমরা পেতাম, বা আমাদেরকে ওই ক্লাসে আমরা দেখাবো যে কন্টেন্ট আসলে 2 রকমের হয়, একটা হচ্ছে প্রি প্ল্যান কন্টেন্ট, একটা হচ্ছে সাডেন কন্টেন্ট। অর্থাৎ আপনি ধরেন জানেন যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনাকে দুপুরবেলা ভিডিও বানাতে হবে, আপনি নর্মালি থিঙ্ক করে আছেন যে হ্যাঁ দুপুরবেলা আমি একটা রান্না করার সময় একটা ভিডিও বানাবো, আর কিছু আপনি চিন্তা করেন না, ওই রান্না করার সময় আপনি ক্যামেরা ট্যামেরা স্ট্যান্ড টেস্ট্যান্ড নিয়ে এসে আপনি এখান থেকে ভিডিও বানানো শুরু করে দিচ্ছেন। বাট আপনি যদি এই ক্লাসটা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা আমরা প্রি প্ল্যান যে কন্টেন্ট গুলো, কারণ আমরা জানি যে আমরা দুপুরে একটা ভিডিও বানাবো, যেহেতু আমরা দুপুরে ভিডিও বানাবো, সো আমাদের কাছে ভিডিওটাকে আপডেট করার জন্য বা প্ল্যান করার জন্য সময় আছে, যেটাকে আমরা বলছি প্রি প্ল্যান ভিডিও। সো প্রি প্ল্যান করে যখন একটা ভিডিও বানাবেন এন্ড ওই সময়টার মধ্যে যখন একটা ভালো প্ল্যান করতে পারেন, তখন এই কন্টেন্টটা আগের কন্টেন্ট থেকে অনেক বেশি বেটার হবে, কারণ আপনি এখানে প্ল্যান করার সুযোগ পাইছেন। সেই প্ল্যানিং গুলো বেসিক্যালি আমরা শেয়ার করব আমাদের
এই 8ম নাম্বার ক্লাসে, যেখান থেকে আপনি প্রপারলি বুঝতে পারেন যে ভিডিও করার সময় আসলে কি কি জিনিস আমাদের মাথায় রাখা উচিত, কি কি জিনিস মাথায় রেখে ভিডিও করলে ভিডিওটা আসলে সুন্দর হয়। ঠিক আছে? আচ্ছা, দেন 9ম নাম্বার ক্লাসটা আমাদের কোর্সের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস, বিকজ এতদিন আমরা শিখেছি কাজগুলো যে আমাদের আপলোড করার জন্য, এডিট করার জন্য। এখন আপনাকে আসলে বুঝতে হবে রুলস রেগুলেশন ভাই। কারণ আপনি ধরেন আমার অফিসে আসছেন, ঠিক আছে, সার্ভিস নেওয়ার জন্য। এখন আমার অফিসে ধরেন যে কিছু পোস্টার আছে, কিছু শোপিস আছে, আমার একটা গিটার আছে। এখন আপনি হুট করে কি করলেন, আমার গিটারটা নিয়ে ধরেন জানলা দিয়ে বাইরে ফেলে দিলেন। এখন এটা কি রুলস এর মধ্যে পড়ছে, বা এটা কি একটা গাইডলাইন্স এর মধ্যে পড়ছে? আপনি আসছেন সার্ভিস নিতে, আপনি সার্ভিস নিয়ে চলে যাবেন, আপনি আমার গিটার কেন ফেলে দিয়েছেন, তাই না? তো আলটিমেটলি ভাই ফেসবুকের রুলস গুলো না এমন যে আপনি আসলে ফেসবুকে আসছেন কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করার জন্য, মনিটাইজেশনের কাজ করার জন্য, এন্ড এখানে কাজ করলে ফেসবুক আপনাকে টাকা দিবে। এখন আপনি যদি কোনো ভুল করেন ভাই, ফেসবুক আপনাকে কেন টাকা দিবে? তো আপনাকে বুঝতে হবে যে কোন কোন ভুলগুলো ফেসবুকে করা উচিত না, কোন কোন জিনিসগুলো ফেসবুকে করা উচিত, কোন কোন জিনিসগুলো করলে আসলে কোনো প্রবলেম আসে না, কোন কোন জিনিসগুলো করলে আমাদের পেজের মধ্যে, আইডির মধ্যে বড় সড়ো বা মারাত্মক ভাবে ইস্যু চলে আসবে। এন্ড ওই একটা ইস্যু আসা মানে আপনার এতদিনের পরিশ্রম সব বৃথা। আমি আবারও রিপিট করতেছি, 2 বছর, 1 বছর, 6 মাস কাজ করতেছেন, 3 মাস কাজ করতেছেন, এই 3 মাস, 6 মাস, 1 বছরের পুরা কাজ বৃথা হয়ে যাবে শুধুমাত্র আপনার একটা ভুলের জন্য, একটা গাইডলাইন্স মিস ইউজ করার জন্য। এন্ড এই গাইডলাইন্স গুলো বেসিক্যালি ফেসবুক কখনোই পাবলিকলি ওইভাবে আসলে বলে না, বা আমরা আসলে খুঁজে পাই না, বা ডিটেলস বুঝি না। সো আমরা সকল সিনারিও থেকে, ফেসবুক থেকে বা যত জায়গা থেকে আমরা সোর্সিং থেকে এগুলো নিয়ে আসছি, যে কোন কোন রুলস গুলো আপনাকে মানতে হবে। সরি, ফেসবুকের কি কি রুলস, কি কি গাইডলাইন্স, কি কি নিয়ম নীতি, এগুলো আপনাদেরকে বোঝানো হবে। লাইক আমি যদি কিছু ইজি 2-1টা এক্সাম্পল দেই, বাকিগুলো আমরা ইনশাল্লাহ ক্লাসে হয়তো বা ডিটেলসে বলবো। আমি কিছু কিছু ইনফরমেশন মধ্যে মধ্যে দিয়ে যাচ্ছি যেগুলো আপনাদেরকে অবশ্যই হেল্প করবে ভাই, বাট আমি একটু মডিউলটা ডিটেলসে শেয়ার করি যাতে আপনাদের আসলে কনসেপ্ট গুলো ক্লিয়ার হবেন। বিকজ আপনারা আমাদের কোর্সে ভর্তি না হওয়ার মেইন রিজন ছিল হয়তো বা ট্রাস্ট ইস্যু বা এরকম সেরকম অনেকগুলো রিজন ছিল, ওকে। বাট আমার এই ক্লাসে ইনফরমেশন পাচ্ছেন, এন্ড আমার মনে হয় যে বিষয়গুলো খুব ইজিলি আপনারা নিতে পারতেছেন। তো ধরেন আমি যদি বলি যে আপনি আরেকজন একটা ভিডিও ডাউনলোড করবেন, আপনি আপনার পেজে আপলোড করবেন, এখানে কি কোনো প্রবলেম বা ইস্যু আসার কথা? আমি জানি আপনার ম্যাক্সিমাম মানুষই যারা জানেন তারা বলবেন যে হ্যাঁ ভাই, এখান থেকে আমাদের ইস্যু আসবে, বিকজ ওই ভিডিওটা আমার না, এর জন্য আমার পেজে একটা কপিরাইট বা একটা ইস্যু আসতে পারে, এটা খুব স্বাভাবিক। ওকে ফাইন, মানছি। এখন যদি আমি আপনাকে বলি যে আপনার বাসার মধ্যে একটা পাখির খাঁচা আছে, সেই খাঁচার মধ্যে পাখি আছে, যে পাখিটা আপনি ধরেন যে পালেন, বা আপনার বাসার মধ্যে একটা মাছের অ্যাকোরিয়াম আছে, অ্যাকোরিয়ামের মধ্যে মাছ আছে, সুন্দর সুন্দর আপনার বাসায় আছে, আপনার ভালো লাগে, আপনি রেখে দিয়েছেন। এখন আপনি আপনার সেই অ্যাকোরিয়ামের অথবা হচ্ছে পাখির একটা ভিডিও যদি মেক করে ফেসবুকে ছাড়েন, এন্ড সেখানে ভিডিওটাও আপনি করছেন, ভয়েসও আপনি দিয়েছেন, কথাও আপনি বলেছেন, সবকিছুই আপনার ভিডিও, এখন যদি সেটা আপনি আপলোড করেন, আপনার কি কোনো সমস্যা হবে? হ্যাঁ হবে। আপনারা না বলবেন যে সমস্যা হবে না, বাট এক্ষেত্রেও সমস্যা হবে, বিকজ ফেসবুকের যে গাইডলাইন্স, যে কোনো পশু পাখি বা প্রাণীকে আপনি বদ্ধ রাখা অবস্থায় ফেসবুকে এই রকমের ভিডিও বা পিকচার আসলে আপলোড করতে পারবেন না, ঠিক আছে? এন্ড এটা যদি আপনি করে ফেলেন, আপনার আলটিমেটলি সাফার করতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যে কোরবানির সময় যে গরুর গলায় দড়ি থাকে, এই দড়ি সহ বাঁধা অবস্থায় কোনো প্রাণীকে এরকমের পিকচার ভিডিও দিলেও কিন্তু এখান থেকে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেশন খায়, অথবা পেজটা নট রিকমেন্ডেবলে চলে যায়, এরকমের অনেকগুলো প্রবলেম আসলে আমাদেরকে ফেস করতে হয় ভাই। সো এগুলো হচ্ছে একটা দুইটা এক্সাম্পল। এই যে কাটাকাটি, মারামারি, রক্ত, গুম, খুন, হত্যা, এই রকমের যতগুলো বিষয় আছে ভাই, এগুলো আপনি আপনার পার্সোনালিটিতে মন চাইলে শেয়ার করেন। বাট ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট মনিটাইজেশন, আপনি কখনোই এই রকমের কন্টেন্ট গুলো বা এই রকমের বিষয়বস্তু নিয়ে কোনো পোস্ট বা ভিডিওস আপনি আপনার পেজের ধারের কাছেও আপলোড তো করতেই পারবেন না, অন্যের ভিডিও টিডিও শেয়ারও করতে পারবেন না, বই সকল পোস্টের মধ্যে ইনভলভ হওয়া যাবে না। সো আমি আলটিমেটলি 2-3টা হয়তো বা গাইডলাইন্স শেয়ার করছি, বাট এইভাবে আমরা 100+ গাইডলাইন্স আপনাদেরকে দিব, যে গাইডলাইন্স যদি আপনি না জানেন, আপনার এতদিনের পরিশ্রম যে কোনো সময় বৃথা হয়ে যেতে পারে। এন্ড একটা কথা মনে রাখবেন, যে বিষয়টা এমন না যে আমি ধরেন আমার একটা ফ্রেন্ডকে নাকের মধ্যে একটা ঘুষি দিছি এন্ড সে ব্যথা পাইছে, এন্ড আমি যদি সরি বলি, সে আমাকে আর কিছু বললো না, আমাকে বললো যে ঠিক আছে, সরি বলছো, মাফ করে দিছি। আমার ফ্রেন্ড আমাকে মাফ করে দিতে পারে, বাট ফেসবুক, আপনি যদি কোনো ফেসবুকে ভুল করে থাকেন, ফেসবুক আপনাকে সরি টরি হাজার কিছু বললেও ফেসবুক ভাই আপনার এত সহজে মাফ করবে না। আপনি যদি ওই আশায় থাকেন
যে আমি একটা ভিডিও দিব, যদি ভুল হয়ে যায় আমি এটাকে রিমুভ করে ফেলবো বা ডিলিট করে ফেলবো, ফেসবুক আপনার থেকে অনেক ফাস্ট। আপনি ওই ভিডিও বা ওই পোস্ট বা ওই কমেন্ট ডিলিট করার আগে ফেসবুকের প্রোগ্রামিং আপনার ওই ভিডিও পোস্ট বা ছবি ওইটাকে ডিলিট করে দিয়ে তারপরে আপনাকে ভায়োলেশন একটা হাতে ধরায় দিবে গিফট হিসাবে, যে ঠিক আছে তুমি এখন ভায়োলেশন খাইছো, এখন চুপ করে বসে থাকো। তার মানে আপনি যে ডিলিট করবেন, ওই ডিলিট করার সুযোগটা আপনার থাকবে না, কারণ আপনার আগে ফেসবুক ওটা ডিলিট করে দিছে ভাই, আপনার পোস্টটি ফেসবুক থেকে ডিলিট করে দিছে, এন্ড সাথে গিফট হিসেবে আপনার একটা ভায়োলেশন, একটা ইস্যুস ধরায় দিছে। সো আপনার অ্যাটলিস্ট বুঝতে হবে যে গাইডলাইন্স যদি না জানেন, রুলস গুলো যদি না জানেন, তাহলে আসলে কাজ করাটা খুব টাফ হয়ে যায় ভাই, ঠিক আছে? সো এর সাথে সাথে নবম ক্লাসে আমরা শেয়ার করব কিছু সিক্রেট টিপস এন্ড ট্রিক্স, যেগুলো জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে কিভাবে আসলে ভিউ গুলো বাড়ায় ফেলতে পারেন, কিভাবে আসলে এই যে কমেন্ট বা এই যে টোটাল যে বিষয়গুলো আছে, এই যে ফেসবুকে আসলে মানে আপনি ডিটেলসে জানতে পারবেন যে গ্রুপে শেয়ার করতে পারবেন কিনা, অ্যাডমিনেতে শেয়ার করতে পারবেন কিনা, আপনি হচ্ছে বুস্ট করতে পারবেন কিনা, আপনি হচ্ছে কিভাবে ভিডিও গুলোকে ইজিলি রিচ করাতে পারেন, কিভাবে আসলে ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকে, কি কি জিনিস মেনটেন করলে ভিউ গুলো আস্তে আস্তে অনেক বেশি বেড়ে যাবে। এই যে যতগুলো সিক্রেট টিপস ট্রিক্স আছে, এগুলো আমাদের নবম ক্লাসে আমরা শেয়ার করব। এন্ড এর সাথে সাথে কোর্স করার পরে আমরা 30,000 রিলস এর একটা বান্ডেল গিফট করব, যেটা কপিরাইট ফ্রি করে। আপনি চাইলে কপিরাইট কন্টেন্ট নিয়ে যারা কাজ করেন তারা এটা ফ্রি পাবেন, এন্ড এটা বাইরে অলমোস্ট 2200 থেকে 2500 টাকা সেল করে, এটা আপনারা ফ্রি পেয়ে যাবেন, ঠিক আছে? এন্ড আমার এই 9টা ক্লাস শেষ হওয়ার পরে যদি আপনারা বলেন যে ভাইয়া আপনি কি আমাদেরকে ছেড়ে দিবেন, কারণ আমি এতটুকু শিওর যে আমার যারা এই টোটাল 8টা 9টা ক্লাস করবেন তারা আমার প্রতি একটা ইনশাল্লাহ খুব ভালো লাগা কাজ করবে। এন্ড সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই যদি বলেন যে ভাই ক্লাস করছি, ভালো লাগছে, সবকিছু ঠিক আছে, বাট এখন কি তাহলে আমাদেরকে ছেড়ে দিবেন? না ভাই, ট্রাস্ট মি, ক্লাসের পরে হয়তো বা আমাকে ডিরেক্টলি আপনারা পাবেন না, বাট আমাদের যারা সাপোর্ট টিম আছে ওরা আপনাদেরকে অলওয়েজ ইনশাল্লাহ সাপোর্ট করবে, বিকজ আমরা তো ক্লাসের পরে রেকর্ডিং ভিডিও দিয়ে দিব, রেকর্ডিং ভিডিও দেখবেন, রেকর্ডিং ভিডিওতে যদি কোনো প্রবলেম হয় দেন দ্যাট টাইম আপনাদের কি দরকার হবে, আপনারা এগুলো দেখবেন, দেখে কাজ করবেন। যদি কাজে কোনো প্রবলেম ফেস করেন তখন আমাদের ভিন্ন গ্রুপ থাকবে, ওই গ্রুপের মধ্যে মেসেজ করলে আমাদের সাপোর্ট টিম আপনাদেরকে হেল্প করা শুরু করবে, যে আপনার একটা প্রবলেম বুঝেন নাই, আমাদের সাপোর্ট টিম আপনাকে বুঝিয়ে বলতেছে জিনিসগুলো। সো আপনার কাজের জার্নিতে একটা মেন্টর ছাড়া বা একটা গাইডলাইন ছাড়া বা একটা লিডার ছাড়া আসলে একটা জার্নিতে যাওয়াটা খুব টাফ একা একা। হ্যাঁ, আপনি অবশ্যই যেতে পারেন, আমি বলি না যে কখনোই যাওয়া যায় না, আপনি অবশ্যই যেতে পারেন, বাট এই জার্নিটা অনেক বেশি কষ্টকর হয়, কারণ আমরা যে কথাগুলো বলবো এগুলো হচ্ছে এক্সপিরিয়েন্সের কথা। আমরা 20টা পেজ দেখে একটা জিনিস বুঝছি, সেই বোঝা কথাটা আপনাদের সামনে আমি বলতেছি। তো 20টা পেজের সিনারিও আমার কাছ থেকে 1 মিনিট আপনি জানতে পারতেছেন, বাট আপনি চালাইতেছেন 1টা 2টা পেজ। সো আপনার নলেজ গুলোকে ইনক্রিজ করার জন্য ডে বাই ডে আপনার এই নলেজ, মানে আমাদের ক্লাসগুলো হচ্ছে আপনার জন্য একটা অ্যাসেট ভাই, এই কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করার জন্য। বিকজ এত এত ছোটখাটো বিষয়গুলো যে ভুল হতে পারে বা ছোটখাটো বিষয়গুলো এত ইম্পর্টেন্ট হতে পারে, যেগুলো আমাদের কোর্স না করলে অ্যাটলিস্ট আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে? এন্ড প্রত্যেকটা ক্লাসের শেষে আমি নিজে ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো, আপনাদের যতগুলো কোশ্চেন্স আছে, যত কিছু জানার আছে, যত কিছু শিখার আছে, বা যে জিনিসটা বুঝতে পারেন না বা এখান থেকে মনে হয় যে কোনো কিছু কনফিউশন আছে, আমি আপনাদেরকে 1 বাই 1 আপনাদের সাথে আমি প্রবলেম গুলো শুনবো, এন্ড আপনাদেরকে আমি ডিরেক্টলি হেল্প করব আপনাদের পেজের সিনারিও অনুযায়ী, যে কার কি অবস্থা এই অনুযায়ী আপনাদের সাথে আমরা ডিটেলস শেয়ার করবো, যাতে আপনি আপনার পেজটাকে আরো বেশি গ্রো করে ফেলতে পারেন, ঠিক আছে? ফেসবুকের অ্যালগরিদম আমাদের অলওয়েজ সবার জন্য বোঝাটা ইম্পর্টেন্ট। আমি জাস্ট আজকে শেষ করে ফেলবো, বিকজ আমার 10:30 আমার 40 নম্বর ব্যাচের ক্লাস, ওদের খুব সম্ভবত আজকে 6ষ্ঠ নম্বর ক্লাস, তো আমি ওই ক্লাসে জয়েন করবো। জাস্ট খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো। সো আপনাদেরকে ফেসবুকের অ্যালগরিদম বুঝতে হবে, যে ফেসবুকের আসলে অ্যালগরিদম কি। ফেসবুকের অ্যালগরিদম হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনাকে যদি আপনি ফেসবুকে ভিডিও আপলোড করেন, এন্ড এই ভিডিওটা ধরেন 1 মিনিটের একটা ভিডিও, ঠিক আছে? এখন ফেসবুক অ্যালগরিদম কি করে, যে আপনাদের সবার ভিডিওটাকে ফেসবুক প্রথমত অল্প কিছু মানুষের কাছে পাঠায়। সবার ভিডিও দেখবেন, আপনার পেজ, নতুন একটা পেজ ওপেন করছেন, সেই পেজের মধ্যে আপনার কোনো ফলোয়ার নাই, কিন্তু আপনি 5টা ভিডিও আপলোড করলে দেখবেন যে একটা ভিডিওর মধ্যে 2টা ভিউ, একটা ভিডিওর মধ্যে 10টা ভিউ, একটা ভিডিওর মধ্যে 30টা ভিউ, আর একটা ভিডিও ধরেন যে 4টা ভিউ। তার মানে আমার পেজে কোনো ফলোয়ার নাই, কিছু কিছু মানুষ যেহেতু দেখছে, তার মানে তাদের কাছে কারা পাঠাইছে, ফেসবুক পাঠাইছে। সো এই ফেসবুকের অ্যালগরিদমটা বুঝলে দেখবেন যে আমাদের জার্নিটাও ইজি হয়ে যাবে। অর্থাৎ বিষয়টা এরকমের যে আলটিমেটলি আপনি একটা ভিডিও আপলোড করছেন, 1 মিনিটের একটা ভিডিও, ওকে? সো এই 1 মিনিটের ভিডিওটা ফেসবুক ধরেন আপাতত 5জন মানুষের কাছে পাঠালো,
এখন 5 জন মানুষ যে আপনার ভিডিওটা তাদের সামনে যে গেছে, আপনারা যেটা করেন যে কারোটা স্ক্রল করে চলে যান, কারোটা আবার ক্লিক করে পুরো ভিডিওটা দেখেন। সো সেম প্রসিডিউরটা আপনি একটা ভিডিও আপলোড করছেন 1 মিনিটের, ফেসবুক কি করলো 5 জন মানুষের কাছে পাঠালো। 5 জন থেকে মেজরিটি অংশ ধরেন 3 জন মানুষ কি করলো, আপনার ভিডিওটা দেখে তার ভালো লাগলো। এন্ড অলসো আপনার ভিডিওটা দেখে বলতে কতক্ষণ, আপনার ভিডিওটা অর্ধেকের বেশি অংশটা দেখছে, মেজরিটি অংশ দেখছে। তার মানে 5 জনের মধ্যে 3 জন, বেশিরভাগ মানুষ আপনার ভিডিওর বেশিরভাগ অংশ দেখে ফেলছে। তখন ফেসবুক অ্যালগরিদম ধরে নেবে কি এটা একটা ইম্পর্টেন্ট ভিডিও। তখন কি করবে ফেসবুক, যে এই ভিডিওটা তখন 5 জন থেকে 50 জনের কাছে পাঠাবে। সেম ভাবে অ্যালগরিদম ওয়ার্ক করবে। এরপরে কি করবে, 50 জন থেকে 500 জন, 5000 জন, 5 লাখ জন, এভাবেই করে করে বেসিক্যালি একটা ভিডিও আমাদের ভাইরাল হয়। অপোজিট ভাবে কি, একটা ভিডিও দিছি 5 জনের মধ্যে 5 জনের কাছে পাঠালো, এর মধ্যে 3 জন 4 জনই 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড করে চলে গেল, তখন ফেসবুক ধরে নেবে এটা কোনো ইম্পর্টেন্ট ভিডিও না। সো ফেসবুক অ্যালগরিদম আপনার পেজে যদি 1 মিলিয়ন ফলোয়ার থাকুক না কেন, আপনার ভিডিওতে কি করবে না, ওই পোস্টের জন্য আর ভাইরাল হবে না, রিচ হবে না। সো এই সকল বিষয়গুলোর জন্য আমাদের একটা জিনিস বোঝাটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের ভিডিও। এন্ড আমি ম্যাক্সিমাম ফোকাস করবো ভাই ভিডিওতে, কারণ ভিডিও ভালো তো সব ভালো, তাই না? ভিডিও ভালো তো সব ভালো, ফলোয়ারও ভালো, ভিউসও ভালো, সব ভালো হয়ে যাবে। হয়তো একটু সময় লাগবে, 1 মাস সময় লাগবে, 30 মানে কি বলে যে মানে 2 মাস সময় লাগবে, 1.5 মাস সময় লাগবে, বাট আপনি তো হুট করেই মানে এত তাড়াহুড়া করতে পারেন না ভাই। আপনারা কি নিজেরা চিন্তা করে দেখেন যে আমরা তো সবাই জন্ম হয়েছে, ছোট ছিলাম, হুট করে কি চাইলে কি আমাদের দাঁত উঠে গেছিল? একটা তো সময় তো লাগছে দাঁত উঠানোর জন্য, তাই না? সো আলটিমেটলি প্রত্যেকটা জার্নি এমন যে আমরা এই কাজগুলো অবশ্যই করবো, বাট কাজের পেছনে সময় না দিয়ে যদি আমরা ফল খেতে চাই, এই ফল আমরা খেতে পারবো না, এটা পসিবল না। সো আলটিমেটলি আমি যেই কথাগুলো আসলে আপনাদের কাছে মিন করতে চেয়েছি সেটা হচ্ছে যে আমার এই কোর্সটা, আমি জানি না যারা আসলে কন্টেন্টে কাজ শুরু করতে চাচ্ছেন বা হালকা পাতলা করতেছেন, প্রপারলি বুঝতেছেন না, আমার মনে হচ্ছে তাদের জন্য একটা প্রপার গাইডলাইন্স আপনাদের দরকার হবে। এন্ড আমি একটা জিনিস আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে প্লিজ ভাই, বাংলাদেশের অন্য যারা মনিটাইজেশন এবং কন্টেন্ট ক্রিয়েশনের কোর্স করায় তাদের কারোর সাথে আমার আমার কম্পেয়ার অ্যাটলিস্ট করেন না। বিকজ যারা এখন কোর্স করে তাদের মধ্যে 60-70% আমার কাছে কোর্স করে, আমার কথা মুখস্থ করে, আমার কাছ থেকে শিখে তারা এখন এই কথাগুলোকে সাপ্লাই করে কোর্স চালু করছে, যেগুলো থেকে আপনি আসলে কতটুকু মানে শিখবেন এটা আই হোপ যে বুঝে ফেলতে পারছেন। সো আমার এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ 5 বছরের। সো অন্য কেউ হয়তোবা দেখবেন যে 500 টাকা 1000 টাকায় কোর্স দিতে পারে, বাট এইটা আমার সাথে কম্পারেবল না। বিকজ আমরা যেই পরিমাণে আপনাদেরকে আমরা ভ্যালু দিব, যেই পরিমাণে আপনাদেরকে গুরুত্ব দিব, যেই পরিমাণে এফোর্ট দিয়ে আপনাদেরকে শিখাবো, এটা অ্যাটলিস্ট কোথাও পাবেন না, এটা গ্যারান্টি আমি নিজে নিচ্ছি। অ্যান্ড এর সাথে সাথে কোর্স কমপ্লিট হওয়ার পরে ভাই আপনাদের জন্য ছেড়ে তো দিবই না, আপনাদের জন্য আরো সুন্দর কিছু আমরা রেখে দিয়েছি। অ্যান্ড এই বিষয়গুলো হচ্ছে কিছু কমিউনিটি। অ্যান্ড এই কমিউনিটি গুলোর কাজ হচ্ছে, এবার আপনারা যেহেতু সব রুলস রেগুলেশন সবকিছু জানেন, এবার আপনারা রিল্যাক্সে কাজ করেন। আমার যতগুলো স্টুডেন্টস আছে তারা কি করবে, একজন একজনকে হেল্প করবে, একজন একজনের পোস্টে গিয়ে কমেন্ট করবে, একজন একজনকে ফলো করবে, ভিউ বাড়াবে। অর্থাৎ এই যে কমিউনিটির এই যে কাজ, একসাথে যে কাজগুলো করবেন, এই কাজের গতিতে দেখবেন যে আপনার পেজটা আস্তে আস্তে খুব ইজিলি আসলে উপরে উঠে গেছে। সো প্রথমত ভিডিও বানাইতে হবে সুন্দর। এন্ড আপনার যদি ভিডিওর জন্য কোনো হেল্প দরকার হয়, আমাদের বড় কমিউনিটি আছে যেখানে সবাই আমার স্টুডেন্ট, এন্ড ওরা একজন একজনকে হেল্প করে 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 আপনার পোস্টে একজন কমেন্ট করবে, সে আবার আপনার পোস্টে, মানে এটা আমার স্টুডেন্টের বাইরে কেউ নাই। সো এই কমিউনিটির মধ্যে থেকে দেখবেন যে আপনি খুব ইজিলি আপনার পেজটাকে খুব স্মুথলি আসলে গ্রো করে ফেলতে পারবেন। ওকে, এন্ড ওইখান থেকে আপনি জাস্ট কাজ করলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনার প্রত্যেকটা ভিডিওতে 200-300 মিনিমাম তো হবেই, এর বেশি 1000-2000-3000 করেও আপনার ভিউ গুলো হয়ে যাবে। এন্ড অনেকের ভিডিও আমরা এখানে কাজ করে অনেকের ভিডিও ভাইরাল করতে পেরেছি এ পর্যন্ত, যারা আমাদের স্টুডেন্ট ছিল। সো আমার কথা হচ্ছে যে ভাই কাজ করেন, বাট বুঝে শুনে কাজ করেন, জেনে কাজ করেন। একটা কাজের জার্নি শুরু করবেন, বাট আপনি জার্নি সম্পর্কে জানেনই না বা আপনি আসলে বুঝেনই না, অথবা ম্যাক্সিমাম যে প্রবলেম ফেস করে যে এত মানুষের এত এত কন্টেন্ট ক্রিয়েটরের কতক্ষণ এনি বলে এটা করা যাবে, কতক্ষণ উনি বলে ওইটা করা যাবে না, ওইটা করতে পারবেন, এটা করলে ভুল, এটা করলে ঠিক। এখন আমরা তো আসলে যেহেতু স্পেসিফিক তথ্য জানি না, সো কতক্ষণ এটা বিশ্বাস করি, কতক্ষণ তারটা বিশ্বাস করি, এটা করতে করতে হয় কি আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। আমরা আসলে হয়তোবা তাদের কথা শুনে বিশেষ করে আমরা ভুল ডিসিশন নিয়ে ফেলি এন্ড ভুল পথে আসলে হাঁটি। এখন আপনি ভুল পথে হাঁটলে তো হবে না, আপনি একটা জিনিসে পরিশ্রম করতেছেন, আপনি যেটা
করবেন সেটা আপনি জেনে করেন। যখন আপনি জেনে বুঝে করতেছেন তখন দেখবেন যে এই পুরো জার্নিটা আপনার জন্য খুব স্মুথ হয়ে যাবে। সো আমি প্রথমত আপনাদেরকে যে কথাটা বলছিলাম একদম ক্লাসের ফার্স্টে, যে যদি কেউ মনে করে থাকেন কন্টেন্ট ক্রিয়েশনের কাজটা খুব সোজা, তাহলে আপনি ভুল করতেছেন। কিন্তু ক্লাসের লাস্টে এসে আমি আবারও কথাটাকে এখন রিভার্স করে রিপিট করতেছি, যে আপনার যদি, আমি ফার্স্টে বলছিলাম যে আপনারা যদি মনে করেন যে কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা সোজা, তাহলে আপনি ভুল করতেছেন। বাট এখন আমি বলতেছি যে আপনি যদি মনে করেন কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা খুব কঠিন, তাহলেও আপনি ভুল করতেছেন। কারণ আপনি যদি জেনে কাজ করেন, রুলস রেগুলেশন এই প্রপার বিষয়গুলো জেনে যদি আপনি কাজ করেন, তাহলে এই জার্নিটা আবার অনেক বেশি সোজা ভাই। ওকে, সো আমার মনে হয় যে আমার ক্লাস থেকে এতটুকু বুঝতে পারছেন যে আমরা মনিটাইজেশনের কাজগুলো করার জন্য অনেক কিছু আসলে আমাদের দরকার, যেই জিনিসগুলো খুব ভ্যালুয়েবল। কারণ আমরা কন্টেন্টে ভ্যালু অ্যাড করি না, এই ভ্যালু অ্যাড করাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? অ্যান্ড যারা কোর্স করবে না তাদের জন্য একটা সাজেশন রইলো যে আপনারা রেগুলার ভিডিও আপলোড করবেন। এটা হচ্ছে 1 নাম্বার সাজেশন, যে রেগুলার ভিডিও আপনারা আপলোড করবেন। আর যারা কোর্স করবেন তাদের জন্য তো ভিন্ন আমাদের সাজেশন আছেই। ওকে, সো আল্লাহ হাফেজ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ জয়েন করেছেন। আমার মনে হয় যে বিক্ষিপ্ত যে কথাগুলো, এই কথাগুলো হয়তো আপনাদের কিছু কিছু কথা কাজে লাগবে। এন্ড যদি মনে হয় যে আপনি জেনে বুঝে কাজ করতে চান, প্রপারলি শিখে কাজ করতে চান, সো আমি ওয়ার্মলি আপনাদেরকে বলবো যে ওয়েলকাম টু মাই মনিটাইজেশন কোর্স। স্কিলস যদি ডেভেলপ করেন, এই স্কিলস আপনাকে কখনো ফেলে দিবেন, এটা জাস্ট মনে রাখবেন। যদি আপনাদের এরকম ইন্টেনশন থাকে যে আপনি আলটিমেটলি কি বলে যে স্কিলসে কাজ করছেন, লাইক আপনি একটা জিনিস খাচ্ছেন, ওই খাওয়াটা একসময় শেষ হয়ে যাবে, পেট থেকে বের হয়ে যাবে। বাট আপনি যখন একটা স্কিলসে আপনি আলটিমেটলি ইনভেস্ট করবেন, ওই স্কিলস আপনাকে কখনো ফেলে দিবে না। হয়তো এটা ইমিডিয়েটলি যদি নাও আপনার কাজে না লাগে, যে এখনই আমার এই মুহূর্তে এটা কাজে লাগতেছে না, ওকে ফাইন, এখনো যদি কাজে না লাগে, দেখবেন যে 2 দিন পরে, অ্যাটলিস্ট 2 বছর পরে এই জিনিসটা আপনার একটা বড় ফিডব্যাক হিসেবে আপনাকে কাজে লাগবে। সো নিজের স্কিলস কে যদি ডেভেলপ করতে চান, এন্ড ডেভেলপ করে যদি চান যে কিছু একটা করার জন্য, এন্ড সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই মেডিটেশন কোর্সটা আপনি অবশ্যই করতে পারেন। কারণ এখান থেকে আপনি আপনার জার্নিটাকে ইজি করার, স্মুথ করার একটা সঠিক রুলস জানবেন, একটা গাইডলাইন জানবেন। এন্ড এই গাইডলাইন্স গুলো আমার 5 বছরের এক্সপিরিয়েন্স থেকে জানবেন, যেগুলো র্যান্ডম ফেসবুকের এলোমেলো ভাবে এসব কথাগুলোর মতন কোনো কথা অ্যাটলিস্ট আমার ক্লাসে পাবেন না। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ক্লাস করেন অবশ্যই ক্লাসে আরো ডিটেলসে সুন্দরভাবে কথা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম এন্ড গুড নাইট।